পুলিশ এসেছে ভেরিফিকেশনের জন্য। আমি বলেছি তুমি আমার স্ত্রী, কারণ আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। ছেলে পাসপোর্ট করেছে। আজ সকালে পুলিশ ভেরিফিকেশনের জন্য এসেছে। কনস্টেবল আমাকে জিজ্ঞেস করল, আপনি কে? ছেলে বলে দিল, উনি আমার ওয়াইফ। কি? আমি তো হতবাক। কিছু বলার আগেই পুলিশ বলল, ঠিক আছে, আপনার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারবেন? আমি ইশারায় ছেলেকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে। সে চোখ ইশারায় বলল চুপ থাকতে। পুলিশ চলে যাওয়ার পর আমি রেগে গিয়ে বললাম, কেন বললি আমি তোর ওয়াইফ? ছেলে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কারণ আমি চাই এটা সত্যি হোক। মা, আমি তোমাকে ভালোবাসি। তুই কি বলছিস? আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই। এই পাসপোর্ট দিয়ে আমরা দুজনে বিদেশে চলে যাব। নতুন দেশে, নতুন পরিচয় নিয়ে কি? পুলিশের রিপোর্ট টেবিলে পড়ে আছে। তাতে আমাকে ওয়াইফ কি হিসেবে উল্লেখ করা। মা, আমি মিথ্যা বলিনি। আমার হৃদয়ে তুমি আমার স্ত্রী। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, তোমার প্রেমে পাগল। তুমি রাজি হলে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুশ্রী সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রুদ্র সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর অন্বেষা। তানভীর ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। অন্বেষা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই গল্পে রয়েছে রহস্য, পারিবারিক জটিলতা এবং এমন কিছু অ্যাডভেঞ্চার যা আপনারা কখনো শুনেননি। গত সপ্তাহে তানভীর আমার কাছে এসে বলল, মা, আমি পাসপোর্ট বানিয়েছি বিদেশে পড়াশোনার জন্য। আমি খুশি হয়ে বললাম, বাহ! কোন দেশে যাবি? কানাডায়। ইউনিভার্সিটি অফ টরন্টোতে আবেদন করেছি। রুদ্র সেই সময় অফিসে ছিল। আমি ভাবলাম ছেলে নিজের উদ্যোগেই এত কিছু করেছে। গর্ব লাগছিল। পরের দিন সকালে আমি বারান্দায় চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি দুজন পুলিশ আমাদের গেটের সামনে দাঁড়িয়ে। একজন কনস্টেবল, আরেকজন সাব ইন্সপেক্টর। তারা বেল বাজাল। আমি গিয়ে দরজা খুললাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমরা পুলিশ ভেরিফিকেশনের জন্য এসেছি। তানভীর সেনের পাসপোর্ট ভেরিফিকেশন। আমি বললাম, জি, আসুন ভেতরে গি। তারা বসার ঘরে বসল। সাব ইন্সপেক্টর একটা ফাইল খুলে বলল, তানভীর সেন কোথায়? তার সাথে কথা বলতে হবে। সে এখন কলেজে গেছে। একটু পরেই আসবে। গি। আপনি কে তার? আমি বলতে যাচ্ছিলাম ক্ষমা, এমন সময় তানভীর ফিরে এল। সে আমাদের কথা শুনে তাড়াতাড়ি এসে বলল, জি স্যার, আমি তানভীর। বেশ। এনারা কি আপনার? সাব ইন্সপেক্টর আমার দিকে ইশারা করে জিজ্ঞেস করল। আমি মুখ খুলতে যাচ্ছিলাম, কিন্তু তানভীর হঠাৎ বলে বসল, উনি আমার ওয়াইফ। আমি একেবারে হতভম্ব। চোখ কপালে তুলে তানভীরের দিকে তাকালাম। কিন্তু সে আমার দিকে এমন একটা চোখের ইশারা দিল যেন আমি কিছু না বলি। কনস্টেবল বলল, ওহ, আপনার স্ত্রী? বেশ তো। ম্যাডাম, আপনি আপনার স্বামীর চারিত্রিক সনদ দিতে পারবেন? আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তানভীর কেন আমাকে তার ওয়াইফ বলল? আমি তো তার মা। কিন্তু পরিস্থিতি এমন যে কিছু বলতে পারলাম না। শুধু মাথা নেড়ে বললাম, জি, অবশ্যই। সাব ইন্সপেক্টর তার ফাইল থেকে একটা কাগজ বের করে আমার সামনে রাখল। এই ফর্মটি পূরণ করুন। আপনার স্বামীর সব তথ্য দিন। আমি ফর্মটা দেখে আরও অবাক। এতে স্পষ্ট লেখা, স্বামীর চারিত্রিক সনদ, স্ত্রী কর্তৃক প্রদত্ত। তানভীর আমার পাশে বসে ফিসফিস করে বলল, মা, দয়া করে এখন কিছু বলো না। পরে সব বুঝিয়ে বলব। আমি বাধ্য হয়ে ফর্মটি পূরণ করলাম। নিজের নাম লিখলাম তানভীরের স্ত্রী হিসেবে। মনে মনে ভাবছিলাম, এ কি করছি আমি? পুলিশ সব কাগজপত্র নিয়ে চলে গেল। তারা বলল, আপনাদের সব কাগজ ঠিক আছে। পাসপোর্ট ১ সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। তারা চলে যাওয়ার পর আমি রাগে অগ্নিশর্মা হয়ে তানভীরকে বললাম, এ কি করলি তুই? কেন বললি আমি তোর ওয়াইফ? আমি তো তোর মা। তানভীর আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
তার চোখে পানি। মা, আমি সত্যিই চাই এটা বাস্তব হোক। আমি তোমাকে ভালোবাসি, মাগি। কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? না মা, আমার মাথা একদম ঠিক আছে। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একজন মা হিসেবে না, একজন নারী হিসেবে গু। আমি একেবারে হকচকিয়ে গেলাম। তুই কি বলছিস তানভীর? আমি তোর মা। মা শোনো, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য না। কিন্তু আমার হৃদয় তোমার জন্য যা অনুভব করে সেটা একটা মায়ের প্রতি ছেলের ভালোবাসা না। সেটা একটা পুরুষের একটা নারীর প্রতি ভালোবাসা গু। আমি উঠে দাঁড়িয়ে বললাম, থামো। এই ধরনের কথা আর বলিস না। তুই আমার ছেলে, আমি তোর মা। এর বেশি কিছু না ঘি। মা, আমি জানি তুমি এখনই এটা মেনে নিতে পারবে না। কিন্তু আমি যখন তোমাকে দেখি, তখন আমার হৃদয় এমনভাবে ধড়ফড় করে যেমন একটা প্রেমিক তার প্রেমিকাকে দেখে ধড়ফড় করে কি। আমি কানে হাত দিয়ে বললাম, বন্ধ করো এই সব কথা। এগুলো শুনতে চাই না আমি গু। তানভীর উঠে দাঁড়িয়ে আমার কাছে এগিয়ে এল। মা, তুমি কি কখনো অনুভব করনি যে আমি তোমার প্রতি একটু বেশিই যত্নশীল? বাবার চেয়েও বেশি? সত্যি বলতে, আমি লক্ষ্য করেছিলাম গত কয়েক বছরে তানভীর আমার প্রতি অসাধারণ যত্নশীল হয়ে উঠেছিল। আমার জন্মদিনে রুদ্রের চেয়ে দামি উপহার আনত। আমি অসুস্থ হলে দিনরাত সেবা করত। আমার পছন্দের খাবার নিয়ে আসত। কিন্তু আমি কখনো ভাবিনি এটার পেছনে এমন কারণ থাকতে পারে। তানভীর, তুই হয়তো কনফিউজড। বড় হচ্ছিস, হরমোনের পরিবর্তন হচ্ছে। এটা টেম্পোরারি। না মা, এটা টেম্পোরারি না। আমি গত 5 বছর ধরে এই অনুভূতি নিয়ে বেঁচে আছি। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে ঘুমাই। প্রতিদিন সকালে তোমার মুখ দেখে দিন শুরু করি গি। আমি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লাম। এ কি হচ্ছে আমার সাথে? তানভীর আমার পাশে বসে আমার হাত ধরল। মা, আমি জানি এটা সমাজে শিক্ষিত না। কিন্তু প্রেম কোনো বয়স, সম্পর্ক বা সামাজিক বাধা মানে না গি। কিন্তু আমি তোর মা। হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তার মানে এই না যে তুমি একজন সুন্দর, আকর্ষণীয় নারী না। তোমার বয়স মাত্র 43। তুমি এখনো যৌবনবতী গু। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, থামো তানভীর। এই ধরনের কথা বলিস না গে। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই দেশ ছেড়ে কানাডায় চলে যাব। সেখানে কেউ জানবে না আমরা আগে মাছেলে ছিলাম। আমরা স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করব গু। আমার মাথা ঘুরছিল। এ কি শুনছি আমি? তুই পাগল হয়ে গেছিস তানভীর। আমার একটা স্বামী আছে, তোর একটা বাবা আছে। অন্বেষা আছে গি। মা, বাবা তোমাকে কখনো সেভাবে ভালোবাসেনি যেভাবে আমি ভালোবাসি। বাবা সব সময় কাজে ব্যস্ত থাকে। তোমার প্রতি মনোযোগী দেয় না গে। এটা সত্যি ছিল। রুদ্র সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকে। আমার সাথে খুব কমই সময় কাটায়। আর অন্বেষা? সে এখনো ছোট। আমরা তাকেও নিয়ে যেতে পারি। তাকে বলব আমি তোমার নতুন স্বামী গু। তুই একেবারেই পাগল হয়ে গেছিস গু। আমি উঠে রান্নাঘরের দিকে যেতে চেষ্টা করলাম। তানভীর আমার পথ আটকে দাঁড়াল। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু তুমিও কি অনুভব করো না যে আমাদের মধ্যে একটা বিশেষ কানেকশন আছে? আমি দাঁড়িয়ে থাকলাম। সত্যিই কি তানভীরের সাথে আমার একটা বিশেষ বন্ধন আছে? আমি কি অনুভব করেছি কখনো? গত কয়েক বছরে আমি লক্ষ্য করেছি যে তানভীর আমার খুব কাছে থাকতে চায়। আমি যখন কোনো কাজ করি সে এসে পাশে দাঁড়ায়। আমি টিভি দেখি, সে এসে পাশে বসে। আমি রান্না করি, সে রান্নাঘরে এসে আমার সাথে গল্প করে। আর আমিও কেমন যেন তার কোম্পানি এনজয় করি। রুদ্রের চেয়ে তানভীরের সাথে কথা বলতে বেশি ভালো লাগে। কিন্তু এটা তো স্বাভাবিক মাছেলের সম্পর্ক। মা, তুমি কি কখনো ভাবনি কেন আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইনি? আমার কলেজে অনেক সুন্দরী মেয়ে আছে। অনেকেই আমার প্রতি আগ্রহ দেখায়। কিন্তু আমি কারো প্রতি আকৃষ্ট হই না গে। এটাও সত্যি। আমি প্রায়ই ভাবতাম কেন তানভীর কোনো মেয়ে ফ্রেন্ড বানায় না। এই বয়সে ছেলেদের তো গার্লফ্রেন্ড থাকাই স্বাভাবিক। কারণ আমার হৃদয়ে একজনই আছে। সেটা তুমি। আমি মাথা নেড়ে বললাম, না তানভীর। এটাও রং। আমি তোর মা গু। মা, আমি তোমাকে ফোর্স করছি না। আমি শুধু আমার অনুভূতি তোমার কাছে প্রকাশ করছি। যদি তুমি না চাও, আমি আর কখনো এই ব্যাপারে কথা বলবো না গি। আমি তার দিকে তাকালাম।
তার চোখে আন্তরিকতা দেখতে পেলাম। সে সত্যিই আমাকে ভালোবাসে, তা যে ধরনের ভালোবাসাই হোক। কিন্তু তানভীর, এটা কিভাবে সম্ভব? আমি তোর মা। সমাজ কি বলবে? মা, আমরা যদি কানাডায় চলে যাই তাহলে এখানকার সমাজ আর আমাদের স্পর্শ করতে পারবে না। সেখানে আমরা একটা নতুন পরিচয় নিয়ে বাস করব। আর রুদ্র? মা, বাবা কি সত্যিই তোমাকে খুশি রাখতে পেরেছে? তোমার সাথে কি রোম্যান্টিক টাইম স্পেন্ড করে? তোমার প্রয়োজনগুলো কি পূরণ করে? আমি চুপ করে রইলাম। এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা ছিল। রুদ্র একজন ভালো মানুষ, কিন্তু একজন আদর্শ স্বামী নয়। সে আমার ইমোশনাল নিডস পূরণ করতে পারে না। মা, আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যেভাবে একজন স্বামীর তার স্ত্রীকে ভালোবাসা উচিত। আমি তোমার সব প্রয়োজন পূরণ করব, ইমোশনাল, ফিজিক্যাল, সবকিছু। ফিজিক্যাল? আমার গা শিউরে উঠল। কিন্তু একই সাথে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল। তানভীর, এটা ইনসেস্ট। এটা পাপ। মা, প্রেম কোনো পাপ না। যদি দুজন মানুষ একে অপরকে ভালোবাসে এবং কেউ কারো ক্ষতি না করে, তাহলে সেটা পাপ হয় কিভাবে? আমি কিছু বলতে পারলাম না। মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। মা, তুমি আমার প্রপোজাল নিয়ে ভাবো। আমি তোমাকে ফোর্স করব না। কিন্তু যদি তুমি রাজি হও, তাহলে আমরা পাসপোর্ট নিয়ে কানাডায় চলে যাব। আর অন্বেষা? তাকেও নিয়ে যাব। তাকে বলব আমি তোমার নতুন স্বামী। সে ছোট, সব বিশ্বাস করে ফেলবে। আমি সোফায় বসে পড়লাম। মাথায় কিছুই ঢুকছিল না। তানভীর আমার পাশে এসে বসল। মা, আমি জানি এটা হঠাৎ করে বলায় তুমি শক খেয়েছ। তুমি সময় নাও, ভেবে দেখো। সেদিন রাতে আমি ভীষণ অস্থির ছিলাম। রুদ্র অফিস থেকে ফিরে এসে স্বাভাবিক আচরণ করছিল। অন্বেষা পড়াশোনায় ব্যস্ত ছিল। কিন্তু আমার মন অশান্ত। তানভীর যা বলেছে সেটা কি সম্ভব? একজন মা কি তার ছেলেকে ভালোবাসতে পারে সেভাবে? আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি তানভীরের প্রতি কোনো অস্বাভাবিক অনুভূতি রাখি? সত্যি বলতে, আমি অনেক সময় ভেবেছি তানভীর কত হ্যান্ডসম হয়েছে। তার বডি স্ট্রাকচার কত পারফেক্ট। তার মুখের গড়ন কত সুন্দর। কিন্তু এটা তো স্বাভাবিক। একজন মা তার ছেলের সৌন্দর্য অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু আমি কি কখনো তাকে একজন পুরুষ হিসেবে দেখেছি? হয়তো একবার বা দুবার। গত মাসে তানভীর গায়েম থেকে ফিরে এসে শার্ট ছাড়া দাঁড়িয়েছিল আমার সামনে। তার চেস্ট এবং অ্যাবস দেখে আমি কেমন যেন মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, ওহ, তানভীর কত স্ট্রং হয়ে গেছে। আর একদিন আমি বাথরুম থেকে বের হচ্ছিলাম। তখন তানভীর করিডোর এ দাঁড়িয়েছিল। সে আমাকে বাথরোব পরা অবস্থায় দেখে এমনভাবে তাকিয়েছিল যে আমার গা কেমন জানি গরম হয়ে গিয়েছিল। তখন কি আমি আনকনশিয়াসলি তাকে একজন পুরুষ হিসেবে সেন্স করেছিলাম? রাতে ঘুমানোর সময় আমি এই চিন্তাগুলো মাথা থেকে সরাতে পারছিলাম না। পরের দিন তানভীর কলেজে গেল। আমি সারাদিন বাড়িতে একা ছিলাম। অন্বেষা স্কুলে, রুদ্র অফিসে। আমি ভাবছিলাম তানভীরের প্রপোজাল নিয়ে। সে আমাকে বিয়ে করতে চায়। আমরা কানাডায় গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বাস করব। কিন্তু এটা কি সম্ভব? আমি কি আমার নিজের ছেলেকে স্বামী বানাতে পারি? সন্ধ্যায় তানভীর ফিরে এল। সে আমার কাছে এসে বলল, মা, তুমি কেমন আছো? কাল যা কথা বলেছিলাম সেটা নিয়ে ভাবছ? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, ভাবছি। কি ভাবছ? তানভীর, এটা কি সত্যিই সম্ভব? আমি তোর মা, তুই আমার ছেলে। এই সম্পর্ক কিভাবে বদলাবো? তানভীর আমার হাত ধরল। মা, তুমি যদি মন থেকে চাও তাহলে সবকিছুই সম্ভব। আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যে তুমি ভুলে যাবে আমি তোর ছেলে ছিলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কিন্তু সমাজ? মা, আমরা সমাজ ছেড়ে চলে যাচ্ছি। কানাডায় কেউ জানবে না আমাদের আগের পরিচয়। আমরা নতুন নাম নিয়ে নতুন জীবন শুরু করব। আর রুদ্র? তোর বাবা? মা, বাবা কি তোমাকে খুশি রেখেছে? সে কি তোমার সাথে রোম্যান্টিক ডিনার করে? তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে? তোমাকে গিফটস দেয়? আমি চুপ করে রইলাম। রুদ্র সত্যিই এগুলো করে না। আর আমি কি তোমার জন্য এগুলো করি না? গত বছর তোমার জন্মদিনে আমি কি করেছিলাম? আমার মনে পড়ে গেল। গত বছর আমার জন্মদিনে তানভীর একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিল। সারাদিন সিক্রেট প্রিপারেশন করেছিল।
রাতে বাড়ি সাজিয়ে কেক এনে গিফটস দিয়ে সেলিব্রেট করেছিল। রুদ্র সেদিন অফিসের কাজে এত ব্যস্ত ছিল যে আমার জন্মদিনের কথাই ভুলে গিয়েছিল। মা, আমি তোমাকে কুইন এর মতো রাখব। তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি তার দিকে তাকালাম। তার চোখে আন্তরিকতা দেখলাম। কিন্তু তানভীর, আমার বয়স 43। তোর মাত্র 20। আমি তোর থেকে 23 বছরের বড়। মা, এজ ইজ জাস্ট এ নাম্বার। তুমি এখনও কত সুন্দর, কত যুবতী দেখাও। তোমাকে দেখলে কেউ বলবে না তুমি 43 বছরের গু। সত্যিই তো। আমি নিজের যত্ন নিই। রেগুলার এক্সারসাইজ করি, হেলথি ডায়েট মেইনটেইন করি। দেখতে অনেক ইয়ঞ্জর লাগে। আর তানভীর, আমি যদি তোর সাথে মানে ফিজিক্যাল রিলেশন মেইনটেইন করি, তাহলে সেটা কেমন হবে? আমি তো তোর মা গু। তানভীর আমার কাছে আরও কাছে এল। মা, আমি তোমাকে সেভাবে ঠোঁচ করব যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে ঠোঁচ করে। তোমার শরীরকে ওয়ার্শিপ করব। তোমাকে কমপ্লিটলি স্যাটিসফাই করব। আমার গা গরম হয়ে গেল। এই কথাগুলো শুনে আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিন্তু এটা ওয়ং তানভীর গু। মা, যদি আমরা দুজনেই চাই এবং কারো কোনো ক্ষতি না হয়, তাহলে এটা ওয়ং হয় কিভাবে? লভ কোনো রুল মানে না ঘি। সেই রাতে আমি আবার ঘুমাতে পারলাম না। আমি ভাবছিলাম তানভীরের কথা। সে কি সত্যিই আমাকে একজন স্বামী হিসেবে ভালোবাসতে পারবে? আমি কি তাকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারব? আমি মায়োর এর সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সত্যিই তো, আমি এখনও বেশ অ্যাট্রাক্টিভ। আমার ফিগার মেইনটেইন আছে। চুল গ্লসি, স্কিন গ্লাউইং। যদি তানভীর স্ট্রেঞ্জার হতো এবং আমাকে প্রপোজ করত, তাহলে আমি হয়তো কনসিডার করতাম। কিন্তু সে তো আমার ছেলে। 3 দিন পর একটা ঘটনা ঘটল যা আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করল। সেদিন সকালে রুদ্র অফিস যাওয়ার সময় বলল, অনুশ্রী, আমার একটা আর্জেন্ট প্রজেক্ট আছে। হয়তো কয়েকদিন লেট করে ফিরব। তুমি ম্যানেজ করোক। আমি বললাম, কিন্তু আজ তো আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি গু। রুদ্র থেমে গেল। তারপর বলল, ওহ, ভুলে গিয়েছিলাম। সরি, এই প্রজেক্ট কমপ্লিট করতে হবে। পরে সেলিব্রেট করব। এই বলে সে চলে গেল। আমার খুব কষ্ট লাগল। 18 বছরের ওয়েডিং অ্যানিভার্সারি, আর সে ভুলে গেল। দুপুরে তানভীর কলেজ থেকে ফিরে এসে দেখল আমি আপসেট। কি হয়েছে মা? আমি তাকে সব বললাম। তানভীর আমার হাত ধরে বলল, মা, তুমি আপসেট হজো না। আজ আমরা সেলিব্রেট করব। কিভাবে? তুমি রেডি হও। আমি সব অ্যারেঞ্জ করছি। সন্ধ্যায় তানভীর আমাকে একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে ক্যান্ডল লাইট ডিনার এর অ্যারেঞ্জমেন্ট ছিল। তানভীর, এসব কেন? মা, তোমার ওয়েডিং অ্যানিভার্সারি। তুমি সেলিব্রেট করার ডিজার্ভ করো। যদি বাবা না পারে, তাহলে আমি করব। সেই রাতে তানভীরের বিহেভিয়ার একেবারে রোম্যান্টিক ছিল। সে আমার জন্য চেয়ার ফোল করল, খাবার অর্ডার দিল, আমার সাথে সুইট কথা বলল। আমার মনে হচ্ছিল আমি সত্যিই একটা রোম্যান্টিক ডেটে আছি। খাওয়ার পর তানভীর বলল, মা, আমার একটা গিফট আছে তোমার জন্য। সে একটা স্মল বক্স বের করল। খুলে দেখি একটা বিউটিফুল ডায়মন্ড রিং। এটা কি তানভীর? এটা এঙ্গেজমেন্ট রিং। আমি তোমাকে প্রপোজ করছি অফিশিয়ালি গু। আমার চোখে পানি এসে গেল। এই ছেলে আমার জন্য এত কিছু করছে, আর আমার স্বামী আমাদের অ্যানিভার্সারি ও ভুলে গেল। তানভীর, মা, তুমি এই রিং পরবে? এটা আমাদের এঙ্গেজমেন্টের সিম্বল হবে। আমি রিংটার দিকে তাকালাম। এটা খুবই সুন্দর। আমি জানতাম এই রিং পরা মানে তানভীরের প্রপোজাল অ্যাকসেপ্ট করা। কিন্তু সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে তানভীর আমাকে সত্যিই ভালোবাসে। সে আমার হ্যাপিনেসের জন্য সবকিছু করতে রেডি। আমি হাত বাড়ালাম। তানভীর রিংটা আমার ফিঙ্গার এ পরিয়ে দিল। মা, তুমি রাজি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি রাজি। তানভীর খুশিতে আমার হাত খেস করল। সেই রাতে বাড়ি ফিরে আমরা প্ল্যান করলাম কিভাবে কানাডায় যাব। তানভীর বলল, মা, আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে যাব। তুমি আমার ওয়াইফ হিসেবে ডিপেন্ডেন্ট ভিসা পাবে। আর অন্বেষা? তাকেও নিয়ে যাব। তাকে বলব আমি তোমার নতুন স্বামী। সে বিশ্বাস করবে গু। রুদ্রকে কি বলবো? তাকে বলব তুমি আমাদের নিয়ে বেড়াতে গেছ। পরে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমার মনে হলো এই প্ল্যানটা ওয়ার্কেবল।
পরের কয়েকদিন আমরা সেক্রেট প্রিপারেশন করলাম। তানবীর টিকেট বুক করল। আমি আর অন্বেষার পাসপোর্ট অ্যাপ্লাই করলাম। 1 সপ্তাহ পর আমাদের সব কাগজপত্র রেডি হয়ে গেল। রওনা হওয়ার আগের রাতে তানভীর আমার কাছে এল। মা, আগামীকাল আমরা নতুন জীবন শুরু করব। তুমি কি রেডি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি রেডি গু। মা, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে সবচেয়ে খুশি রাখব। তুমি কখনো রেগ্রেট করবে না ঘি। আমি তার দিকে তাকালাম। আমার মনে হলো আমি সত্যিই সঠিক ডিসিশন নিয়েছি। পরের দিন সকালে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। অন্বেষাকে বলেছিলাম আমরা ভ্যাকেশনে যাচ্ছি। এয়ারপোর্টে চেক ইন করার সময় ইমিগ্রেশন অফিসার আমাদের ডকুমেন্টস দেখল। আপনারা কানাডায় কেন যাচ্ছেন? তানভীর বলল, আমি স্টুডেন্ট। উনি আমার ওয়াইফ। আমরা সেখানে সেটল হব ঘু। অফিসার আমাদের ম্যারিয়েজ সার্টিফিকেট চাইল। তানভীর একটা ফেক সার্টিফিকেট দেখাল যেটা সে বানিয়েছিল। আমার বুক ধড়ফড় করছিল। যদি ধরা পড়ে যাই? কিন্তু অফিসার ডকুমেন্টটা চেক করে ক্লিয়ার করে দিল। প্লেনে বসার পর তানভীর আমার হাত ধরল। মা, আমরা সাকসেস। আর কিছুদিন পর আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে নতুন দেশে নতুন জীবন শুরু করব। আমি তার দিকে স্মাইল করলাম। হ্যাঁ, আমিও এক্সাইটেড ঘি। কিন্তু প্লেন টেক অফ করার সময় আমার মনে একটা ডাউট এল। আমি কি সত্যিই সঠিক কাজ করছি? আমি আমার স্বামী এবং স্বাভাবিক জীবন ছেড়ে আমার ছেলের সাথে? না, এখন আর ফেরা যায় না। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। প্লেন যখন ক্লাউডসের উপর দিয়ে উঠছিল, তখন আমি ভাবছিলাম আমাদের ফিউচার নিয়ে। কানাডায় আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? তানভীর আমাকে সত্যিই স্বামী হিসেবে ট্রিট করবে? আমি তাকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারব? হঠাৎ অন্বেষা জিজ্ঞেস করল, মা, আমরা কতদিন ভ্যাকেশনে থাকব? আমি তানভীরের দিকে তাকালাম। সে ইশারা করল সব বলার জন্য। আমি অন্বেষার কাছে গিয়ে বললাম, অন্বেষা, আমি তোমাকে একটা কথা বলি। তানভীর ভাইয়া এখন তোমার নতুন বাবা গু। মানে? মা আর তোর বাবার সেপারেশন হয়ে গেছে। এখন মা তানভীর ভাইয়াকে বিয়ে করেছে গু। অন্বেষা কনফিউজড হয়ে গেল। কিন্তু তানভীর ভাইয়া তো আমার ভাই। না বাবা, সে এখন তোর স্টেপফাদার গু। অন্বেষা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে। তানভীর ভাইজা খুব ভালো। সে আমার সাথে খুব ভালো বিহেভ করে কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্বেষা সিচুয়েশন অ্যাকসেপ্ট করে নিয়েছে। 10 ঘণ্টা পর আমরা টরন্টো এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ইমিগ্রেশনে আবার ডকুমেন্টস চেক করল। কিন্তু আমাদের স্টুডেন্ট ভিসা এবং ডিপেন্ডেন্ট ভিসা থাকায় কোনো প্রবলেম হল না। এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে তানভীরের ইউনিভার্সিটি এর কাছে একটা অ্যাপার্টমেন্টে গেলাম যেটা সে আগে থেকে বুক করে রেখেছিল। অ্যাপার্টমেন্টটা ছোট কিন্তু কোজি। 2টো বেডরুম, একটা লিভিং রুম, কিচেন। মা, এটাই আমাদের নতুন বাড়ি। কেমন লাগছে? আমি চারিদিক দেখলাম। এটা সত্যিই সুন্দর। খুব ভালো তানভীর। সেই রাতে আমরা সেটল ইন করলাম। অন্বেষার জন্য একটা রুম, আমাদের জন্য অ্যানাদার রুম। কিন্তু বিড টাইম আমার নার্ভাস লাগছিল। আজ থেকে আমাকে তানভীরের সাথে সেম বিড স্লিপ করতে হবে। তানভীর বুঝতে পারল আমার অবস্থা। মা, তুমি নার্ভাস হজো না। আমি তোমাকে ফোর্স করব না। তুমি যখন রেডি হবে তখন গু। আমি গ্রেটফুল হলাম তার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেই রাতে আমরা সেম বিড শুলাম কিন্তু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই। পরের দিন তানভীর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করতে গেল। আমি অ্যাপার্টমেন্ট থেকে গ্রসারি শপিং করলাম। কানাডার এনভায়রনমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে কেউ আমাদের চেনে না, আমাদের ফাস্ট জানে না। আমি বুঝতে পারলাম এখানে আমরা সত্যিই ফ্রেশ স্টার্ট নিতে পারব। সন্ধ্যায় তানভীর ফিরে এসে বলল, মা, আমার ক্লাসেস পরশু থেকে শুরু। আর আমি পার্ট টাইম জব ও পেয়ে গেছি গু। খুব ভালো। আর তুমি কি করবে? তুমি চাইলে কোনো জব করতে পারো। আমি ভাবলাম, এখানে আমার কিছু স্কিলস কাজে লাগতে পারে। আমি দেখি। এখন আগে সেটল হয়ে নিই গু। কয়েকদিন পর আমাদের রাউজিং সেট হয়ে গেল। তানভীর সকালে ইউনিভার্সিটি যায়, বিকেলে পার্ট টাইম জব করে। অন্বেষাকে লোকাল স্কুলে ভর্তি করিয়েছি। আমি হাউসওয়ার্ক করি, অকেশনালি বাইরে ঘুরতে যাই। কিন্তু এখনও আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ টাইপ রিলেশনশিপ ডেভেলপ হয়নি। আমরা সেম বিড স্লিপ করি কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসি নেই। 1 মাস পর একদিন সন্ধ্যায় তানভীর আমার কাছে এল। মা, আমি তোমাকে কিছু বলি?
হ্যাঁ, বলো উ। আমি খুব হ্যাপি যে তুমি আমার সাথে এসেছ। কিন্তু আমি অনুভব করছি তুমি এখনও আমাকে ছেলে হিসেবেই দেখো গু। আমি চুপ করে রইলাম। আমি চাই আমরা সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফ হয়ে উঠি। তুমি কি রেডি? আমি তার দিকে তাকালাম। সে সত্যিই মেজর হয়ে গেছে। এই 1 মাসে তার বিহেভিয়ার কমপ্লিটলি চেঞ্জড। সে আমার সাথে এমনভাবে বিহেভ করে যেন আমি তার ওয়াইফ। আমি অনুভব করলাম যে আমিও তাকে দেখার অ্যাঙ্গল চেঞ্জ করতে পারি। তানভীর, আমি ট্রাই করব। সেই রাতে প্রথমবারের মতো তানভীর আমাকে লিপস এ কিস করল। আমার মনে হলো এটা রং, কিন্তু একই সাথে ভালোও লাগল। তারপর ধীরে ধীরে আমরা ইন্টিমেট হয়ে উঠলাম। আজ সকালে উঠে আমার মনে হলো আমি সত্যিই একটা সুখী বিবাহিত জীবন লিড করছি। তানভীর আমাকে যেভাবে ভালোবাসে রুদ্র কখনো সেভাবে ভালোবাসেনি। আমি বুঝতে পারলাম যে কখনো কখনো সমাজের রুলস ব্রেক করে নিজের হ্যাপিনেস চুজ করাই ভালো। আর এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল, গত সপ্তাহে আমি ডিসকভার করেছি যে আমি প্রেগন্যান্ট। তানভীরের চাইল্ড আমার গর্ভে। এখন আমি সত্যিই তার ওয়াইফ, সম্পূর্ণ অর্থে। আমাদের এই আনকনভেনশনাল লাভ স্টোরি হয়তো সমাজে অ্যাকসেপ্ট করা হবে না, কিন্তু আমরা খুশি। আর শেষ পর্যন্ত হ্যাপিনেস-ই তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আজ যখন এই গল্পটা আপনাদের বলছি, তখন আমি টরন্টো-এর আমাদের নতুন বাড়িতে বসে আছি। তানভীর ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছে। অন্বেষা স্কুল থেকে এসে হোমওয়ার্ক করছে। আমাদের নতুন ফ্যামিলি সত্যিই হ্যাপি। কখনো কখনো জীবনে এমন সব ডিসিশন নিতে হয় যা কনভেনশনাল উইজডম এর এগেইনস্ট যায়। কিন্তু যদি সেই ডিসিশন আপনার জেনুইন হ্যাপিনেসের জন্য হয়, তাহলে সেটা সঠিক। আমি আমার ডিসিশনে হ্যাপি। তানভীর আমাকে পারফেক্ট হাজব্যান্ড এর মতো ভালোবাসে। আমি তাকে পারফেক্ট ওয়াইফ এর মতো ভালোবাসি। আর আমাদের আপকামিং চাইল্ড আমাদের বন্ড আরও স্ট্রং করে দেবে। এই ছিল আমার জীবনের সবচেয়ে আনকনভেনশনাল কিন্তু বিউটিফুল লাভ স্টোরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। মূল ভূমিকা: বাগানে চারা গাছ লাগাতে গিয়ে ছেলে এমন কথা বলল যে আমার হাত থেকে মাটি ঝরে পড়ল আর চোখে জল এল। উঠানে একটা নতুন গোলাপ গাছের চারা লাগানোর কথা ছিল। সকালে ছেলে মাটি খুঁড়ে গর্ত করে দিয়েছে। আমি চারাটা নিয়ে বসেছি। মাটি দিয়ে গোড়া চাপা দিচ্ছি। ছেলে পাশে বসে পানি আনল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম। বছরখানেক। সে মাটিতে পানি ঢালতে ঢালতে বলল, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? তার হাত মাটিতে নোংরা হয়ে গেছে। মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে। আমি চারাটার দিকে তাকিয়ে রইলাম। এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে মাটি পড়ে গেল। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। সে উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। আমরা নতুন জীবন শুরু করি, এই গাছের মতো। আমার চোখে জল এল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৩ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৩৬ বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর তানিয়া। রাকিব 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প: আজ সকালে যা ঘটেছে সেটা ভাবতেও গায়ে কাটা দেয়। রাকিব আমাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল একটা গোলাপের চারা লাগাতে। ও বলেছিল, মা, তুমি এই চারাটা লাগিয়ে দাও। আমি বুঝতে পারিনি কেন হঠাৎ এত আগ্রহ। বাগান করা তো আমার শখ, কিন্তু রাকিব সাধারণত এসব কাজে আগ্রহী নয়। আমি চারাটা নিয়ে বসলাম। মাটি খুঁড়ে গর্ত তৈরি করে দিয়েছিল রাকিব। আমি চারার শিকগুলো যত্ন করে গর্তে বসিয়ে মাটি দিয়ে চাপা দিতে শুরু করলাম। রাকিব পাশে বসে পানি নিয়ে এল। তার আচরণে কেমন একটা গম্ভীরতা ছিল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? রাকিব জিজ্ঞেস করল। বছর খানেক লাগবে ভালো গাছ হতে, আমি বললাম। রাকিব চুপচাপ পানি ঢালতে শুরু করল। তারপর হঠাৎ বলল, মা, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি চমকে তাকালাম। কি বলছিস তুই?
রাকিবের হাত মাটিতে নোংরা হয়ে গিয়েছিল। সে বলল, মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে গু। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। রাকিব, তুই কি বলছিস? এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব কি? রাকিব বলল। আমার হাত থেকে মাটি পড়ে গেল। প্রপোজ? কি বলছিস তুই? কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। রাকিব উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? আমার মাথা ঘুরতে লাগল। সকালের রোদ আর মাটির গন্ধ সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মতো লাগছিল। আমরা নতুন জীবন শুরু করি এই গাছের মতো, রাকিব বলল। আমার চোখে জল এসে গেল। কিন্তু সেটা খুশির জল ছিল না। আমি বুঝতে পারলাম যে আমার ছেলের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। রাকিব, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? আমি তার কপালে হাত রাখলাম। রাকিব হঠাৎ হাসতে শুরু করল। মা, আমি কি করছি? আমার মাথাটা কেমন জানি ঘোলাটে হয়ে গিয়েছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তখনও বুঝতে পারিনি যে এটা একটা বড় রহস্যের সূচনা মাত্র। মা, আমার মনে নেই আমি কি বলেছিলাম। হঠাৎ মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার শরীরে ঢুকে গিয়েছিল। রাকিব বলল। আমি চিন্তিত হয়ে পড়লাম। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, এখন ভালো আছি। কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে দিয়ে ওই কথাগুলো বলিয়েছে। আমি রাকিবকে ঘরে নিয়ে এলাম। তাকে বিশ্রাম নিতে বললাম। কিন্তু আমার মনে অশান্তি হতে লাগল। এমন কিছু কেন হল? দুপুরে তানভীর অফিস থেকে ফিরে এল। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তানভীর প্রথমে বিশ্বাস করতে পারল না। রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাকিব এমন কথা বলতে পারে না। তানভীর বলল। আমি নিজের কানে শুনেছি। রাকিব বলেছে যে সে আমাকে বিয়ে করবে। আমি বললাম। তানভীর রাকিবের কাছে গিয়ে কথা বলল। রাকিব বলল যে তার কিছুই মনে নেই। সে শুধু মনে করতে পারছে যে হঠাৎ তার মনে হয়েছিল যেন অন্য কেউ তার শরীরে ঢুকে গেছে। বাবা, আমি কিছুই মনে করতে পারছি না। শুধু মনে আছে যে আমি মাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো যেন আমি অন্য কেউ হয়ে গেছি। রাকিব বলল। তানভীর চিন্তিত হয়ে পড়ল। আমাদের একজন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু পরদিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। তানিয়া স্কুল থেকে ফিরে এসে হঠাৎ আমার কাছে এসে বলল, মা, তুমি আমার প্রেমিকা হবে? আমি হতবাক হয়ে গেলাম। 10 বছরের একটা মেয়ে এমন কথা বলছে। তানিয়া, তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া হঠাৎ চোখ বড় করে তাকাল। মা, আমি কি বলেছি? আমার মনে নেই। আমি বুঝলাম যে আমার পরিবারের সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। কিন্তু কি? সন্ধ্যায় তানভীর অফিস থেকে ফিরে এসে হঠাৎ আমার হাত ধরে বলল, রুমানা, তুমি আমার সাথে পালিয়ে যাবে? কি বলছো তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তানভীর হঠাৎ চমকে উঠল। আমি কি বলেছি? আমার মনে নেই তো। আমি বুঝলাম যে আমার পুরো পরিবারই কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু কি সেই শক্তি? এবং কেন এমন হচ্ছে? রাতে আমি ঘুমোতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো বাড়ির কথা। আমার শ্বশুর মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওই বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। পরদিন সকালে আমি তানভীরকে বললাম, আমাদের পুরনো বাড়িতে যেতে হবে। কেন? তানভীর জিজ্ঞেস করল। তোমার বাবা বলেছিলেন যে ওই বাড়িতে কিছু আছে। হয়তো আমাদের এই সমস্যার সাথে সেটার কোনো সম্পর্ক আছে। আমি বললাম। আমরা সবাই মিলে পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা প্রায় 5 বছর ধরে খালি পড়ে আছে। ভিতরে ধুলোবালি আর জাল। আমরা বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল, মা, এখানে একটা গর্ত আছে। আমরা দেখলাম যে ঘরের এক কোণায় মেঝেতে একটা গর্ত আছে। গর্তটা বেশ গভীর। তানভীর টর্চ জ্বালিয়ে গর্তের ভিতরে তাকাল। এখানে কিছু আছে। আমরা গর্ত থেকে একটা পুরনো কাঠের বাক্স তুললাম। বাক্সটা খুলে দেখলাম যে ভিতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা ছোট মূর্তি আছে। মূর্তিটা দেখতে অদ্ভুত লাগছিল। কালো পাথরের তৈরি, আর তার উপর কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। তানভীর কাগজগুলো পড়তে শুরু করল। এগুলো তোমার শ্বশুরের হাতের লেখা। আমি কাগজগুলো নিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল, এই মূর্তিটা আমার দাদার আমলে পাওয়া গিয়েছিল। এটা একটা প্রাচীন তন্ত্রমন্ত্রের বস্তু।
এই মূর্তির প্রভাবে পরিবারের সদস্যরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা একে অপরের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। আমি এটাকে এখানে লুকিয়ে রেখেছি যাতে আমার পরিবারের কেউ আর এর প্রভাবে না পড়ে। আমি বুঝলাম যে এই মূর্তিটাই আমাদের সমস্যার কারণ। কিন্তু কিভাবে? আমরা তো এটা কখনো দেখিনি। তানভীর আরও পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তির প্রভাব মাটির নিচে দিয়েও ছড়ায়। যারা এই বাড়ির আশেপাশে থাকে তারাও এর প্রভাবে পড়তে পারে। আমি চমকে উঠলাম। আমাদের নতুন বাড়ি এই পুরনো বাড়ির খুব কাছেই। হয়তো মাটির নিচে দিয়ে এই মূর্তির প্রভাব আমাদের বাড়িতেও পৌঁছেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। তানভীর আরও কাগজ পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তিকে একটা পবিত্র স্থানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। তাহলে এর প্রভাব শেষ হয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে কাল সকালেই এই মূর্তিটাকে নিয়ে আমাদের এলাকার মসজিদে যাব। সেখানে ইমাম সাহেবের সাহায্য নেব। কিন্তু রাতেই আরও বিপদ এসে গেল। আমি ঘুমোতে যাওয়ার পর হঠাৎ রাকিব আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে একসাথে ঘুমাবো। আমি বুঝলাম যে মূর্তিটা আমাদের বাড়িতে আনার কারণে এর প্রভাব আরও বেড়ে গেছে। রাকিব, তুই তোর ঘরে যা। আমি বললাম। কিন্তু রাকিব শুনল না। সে আমার কাছে এগিয়ে আসতে লাগল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। আমি চিৎকার করে তানভীরকে ডাকলাম। তানভীর দৌড়ে এসে রাকিবকে ধরে তার ঘরে নিয়ে গেল। পরদিন ভোরেই আমরা মূর্তিটা নিয়ে মসজিদে গেলাম। ইমাম সাহেব মূর্তিটা দেখে বললেন, এটা একটা শয়তানি বস্তু। এটাকে জ্বালিয়ে দিতে হবে। আমরা মসজিদের পিছনের খালি জায়গায় একটা আগুন জ্বালালাম। ইমাম সাহেব কোরআন পড়তে লাগলেন। আমরা মূর্তিটাকে আগুনে ফেলে দিলাম। মূর্তিটা আগুনে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত শব্দ হলো, যেন কেউ চিৎকার করছে। তারপর মূর্তিটা পুড়ে ছাই হয়ে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের সমস্যা শেষ হয়ে যাবে। আমরা ঘরে ফিরলাম। সত্যিই সেদিন থেকে আমাদের পরিবারের কেউ আর অদ্ভুত আচরণ করল না। রাকিব আর তানিয়া স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমার মনে রয়ে গেল। যেদিন রাকিব আমাকে প্রপোজ করেছিল সেদিন সে বলেছিল যে আমাদের নতুন জীবন শুরু করতে হবে এই গাছের মতো। আমি বাগানে গিয়ে দেখলাম যে সেই গোলাপ গাছের চারাটা মরে গিয়েছে। পাতাগুলো কালো হয়ে গেছে। আমি বুঝলাম যে এই গাছের মধ্যেও সেই শয়তানি শক্তি ঢুকে গিয়েছিল। ভাগ্যিস আমরা সময়মতো মূর্তিটাকে নষ্ট করে দিয়েছিলাম, না হলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত। এখন আমরা সবাই শান্তিতে আছি। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পৃথিবীতে এমন অনেক রহস্যময় শক্তি আছে যা আমরা বুঝি না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তানভীর বলেছে যে আমরা এই পুরনো বাড়িটা বিক্রি করে দেব। আমিও রাজি আছি। এই বাড়িতে আর কোনো শয়তানি বস্তু থাকতে পারে। আজ যখন আমি এই গল্প বলছি তখনও গায়ে কাটা দিচ্ছে। ভাবতেই পারিনি যে আমার নিজের পরিবারের সাথে এমন কিছু ঘটবে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো যে এই ঘটনার পর আমি জানতে পারলাম যে আমাদের এলাকার আরও কয়েকটা পরিবারের সাথেও এমন ঘটনা ঘটেছে। তারাও সেই পুরনো বাড়ির কাছাকাছি থাকে। আমি ভাবি কত রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে। আমরা জানি না কখন কোনো বিপদ এসে আমাদের ঘিরে ধরবে। তবে আমি খুশি যে আমরা সময়মতো এই সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের পরিবার এখন আগের মতোই স্বাভাবিক জীবনযাত্রা করছে। রাকিব এখন কলেজে ভালো ছাত্র হিসেবে পড়াশোনা করছে। তানিয়াও স্কুলে ভালো করছে। তানভীর অফিসে নিয়মিত কাজ করছে। আর আমি এখন বাগান করা ছেড়ে দিয়েছি। কারণ ওই গোলাপ গাছের কথা মনে হলেই ভয় লাগে। তবে এই ঘটনা আমাদের আরও কাছাকাছি এনেছে। আমরা এখন একে অপরের যত্ন আরও বেশি নেই। কারণ আমরা বুঝেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। আমি আশা করি আমাদের মতো কোনো পরিবারকে আর এমন ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে না। কিন্তু যদি কারো সাথে এমন কিছু ঘটে তাহলে তারা যেন ধৈর্য হারিয়ে না ফেলে। সবসময় একটা সমাধান আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই গল্পটা আমি আমার সবার সাথে শেয়ার করেছি যাতে মানুষ সতর্ক থাকে। কারণ আমরা জানি না কখন কি ঘটবে। আজ রাতে যখন আমি ঘুমাতে যাব তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। আর দোয়া করব যেন আমাদের উপর আর কোনো বিপদ না আসে। কিন্তু এক সপ্তাহ পরেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম।
হঠাৎ তানিয়া এসে বলল, মা, আমাদের পুরনো বাড়ির পাশের জমিতে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে কি? আমি চমকে উঠলাম। কি বলছিস? হ্যাঁ মা, আমি স্কুল যাওয়ার পথে দেখেছি। সেখানে অনেক শ্রমিক কাজ করছে, তানিয়া বলল। আমি তানভীরকে বিষয়টা জানালাম। তানভীর বলল, চলো দেখে আসি। আমরা সেই জায়গায় গিয়ে দেখলাম যে সত্যিই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু যেটা আমাদের চিন্তিত করে তুলল সেটা হলো শ্রমিকরা ঠিক সেই জায়গায় খোঁড়াখুড়ি করছে যেখানে আমরা সেই অভিশপ্ত মূর্তিটা পেয়েছিলাম। আমাদের কি করা উচিত? আমি তানভীরকে জিজ্ঞেস করলাম। আমি মনে করি আমাদের বাড়ির মালিকের সাথে কথা বলা উচিত, তানভীর বলল। আমরা খোঁজ নিয়ে জানলাম যে নতুন বাড়িটা তৈরি করছেন করিম সাহেব নামে একজন ব্যবসায়ী। তার স্ত্রী আর 2 মেয়ে আছে। আমি তানভীরকে বললাম, আমাদের তাদের সাবধান করে দেওয়া উচিত কি? কিন্তু তানভীর বলল, তারা বিশ্বাস করবে? আমরা যদি বলি যে ওই জমিতে ভূত আছে, তারা পাগল ভাববে। আমি ভাবলাম তানভীর ঠিকই বলেছে, কিন্তু আমার মন বলছিল যে আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি একা করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেবের স্ত্রী নাসরিন আপা দরজা খুললেন। আসসালামু আলাইকুম। আমি রুমানা খান, আপনাদের পাশেই থাকি। আমি পরিচয় দিলাম। ওয়ালাইকুমুসসালাম। আসুন ভিতরে, নাসরিন আপা বললেন। আমি ভিতরে গিয়ে বসলাম। কিভাবে বিষয়টা বলো ভেবে পাচ্ছিলাম না। আপনারা নতুন বাড়ি তৈরি করছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আগামী মাসেই উঠে যাব, নাসরিন আপা খুশি হয়ে বললেন। আমি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আপা, আমার কিছু কথা আছে। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু শুনবেন? নাসরিন আপা আগ্রহী হয়ে বললেন, বলুন। আমি পুরো ঘটনা বললাম। সেই মূর্তির কথা, আমাদের পরিবারে যা ঘটেছিল সব। নাসরিন আপা শুনে বললেন, এটা তো খুবই ভয়ানক। কিন্তু আমরা তো অনেক টাকা খরচ করে ফেলেছি। আপা, আমি বলছি না যে বাড়ি তৈরি বন্ধ করে দিন, কিন্তু সতর্ক থাকবেন। যদি কোনো অদ্ভুত জিনিস পান তাহলে সাথে সাথে কোনো আলেমের কাছে নিয়ে যাবেন। আমি বললাম। নাসরিন আপা রাজি হলেন। তিনি বললেন যে তারা সাবধানে থাকবেন। কিন্তু 3 দিন পরই নাসরিন আপা আমার বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বললেন, রুমানা, আপনি যা বলেছিলেন তা সত্যি? আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? গতকাল রাতে আমার স্বামী হঠাৎ আমার বড় মেয়ের কাছে গিয়ে বলেছে যে সে তাকে ভালোবাসে। আমার মেয়ের বয়স মাত্র 16 বছর। নাসরিন আপা কাঁদতে কাঁদতে বললেন। আমি বুঝলাম যে আবার সেই একই সমস্যা শুরু হয়েছে। আপা, ওরা খোঁড়াখুড়ি করার সময় কিছু পেয়েছিল? হ্যাঁ, একটা পুরনো বাক্স পেয়েছিল। ভিতরে একটা ধাতুর পাত আর কিছু পুরনো মুদ্রা ছিল। আমার স্বামী সেগুলো ঘরে নিয়ে এসেছে, নাসরিন আপা বললেন। আমি বুঝলাম যে সেই অভিশপ্ত জায়গা আরও কিছু জিনিস লুকানো ছিল। আপা, ওই জিনিসগুলো কোথায় রেখেছেন? ঘরের আলমারিতে, নাসরিন আপা বললেন। আমাদের এখনই সেগুলো নিয়ে মসজিদে যেতে হবে। আর দেরি করলে আরও বড় বিপদ হবে। আমি বললাম। আমরা দুজনে করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেব অফিসে গেছেন। ঘরে শুধু তার 2 মেয়ে আছে। নাসরিন আপা আলমারি খুলে সেই জিনিসগুলো বের করলেন। ধাতুর পাতটা দেখতে অদ্ভুত। তার উপর আরবি কিছু লেখা আছে, কিন্তু সেগুলো কোরআনের আয়াত নয়, বরং দেখতে কালো জাদুর মন্ত্রের মতো লাগছে। পুরনো মুদ্রাগুলো অদ্ভুত, সেগুলোর উপর কিছু প্রতীক খোদাই করা। আপা, আমাদের এখনই ইমাম সাহেবের কাছে যেতে হবে। আমি বললাম। আমরা দ্রুত মসজিদে গেলাম। ইমাম সাহেব জিনিসগুলো দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এগুলো খুবই বিপজ্জনক। এগুলো শয়তানি তন্ত্রমন্ত্রের জিনিস। এগুলোকে এখনই নষ্ট করতে হবে। ইমাম সাহেব বললেন। আমরা আগের মতোই আগুন জ্বালিয়ে জিনিসগুলো পুড়িয়ে দিলাম। এবারও অদ্ভুত শব্দ হলো। পুরনো মুদ্রাগুলো পুড়ে গলে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের বাড়িতে গিয়ে পুরো ঘর পড়তে হবে। আমরা করিম সাহেবের বাড়িতে গেলাম। ইমাম সাহেব পুরো ঘরে কোরআন পড়লেন। তারপর বললেন, এখন আর কোনো সমস্যা হবে না। সত্যিই সেদিনের পর থেকে করিম সাহেবের পরিবারেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। সেই জায়গা আর কি কি লুকানো থাকতে পারে? আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার মনে হয় ওই জায়গাটায় আগে কোনো তান্ত্রিকের বাড়ি ছিল। সে হয়তো তার মৃত্যুর আগে তার সব শয়তানি জিনিস মাটিতে পুঁতে রেখে গেছে। তাহলে আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে।
যদি আরও কিছু পাওয়া যায় তাহলে সেগুলোও নষ্ট করে দিতে হবে, ইমাম সাহেব বললেন। পরদিন আমি করিম সাহেবের সাথে কথা বললাম। তিনি রাজি হলেন পুরো জমি ভালোভাবে খুঁড়ে দেখতে। শ্রমিকরা খুঁড়তে খুঁড়তে আরও 3টা বাক্স পেল। সেগুলোর ভিতরে ছিল আরও কিছু অদ্ভুত জিনিস, কিছু কালো মোমবাতি, কিছু অদ্ভুত তাবিজ, আর একটা কালো কাপড়ে মোড়ানো ছোট বই। আমরা সেগুলোও মসজিদে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম। বইটা পড়ার সময় অদ্ভুত একটা গন্ধ বের হলো। ইমাম সাহেব বললেন যে এটা শয়তানি বিদ্যার বই ছিল। সব কিছু পুড়িয়ে দেওয়ার পর ইমাম সাহেব পুরো জমিতে কোরআন পড়লেন। তিনি বললেন, এখন এই জমি পবিত্র হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। করিম সাহেব তার বাড়ি তৈরি করে সেখানে উঠে গেলেন। তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা জিনিস বুঝিয়েছে। পৃথিবীতে এমন অনেক রহস্যময় জিনিস আছে যা আমরা জানি না। আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আজ যখন আমি এই গল্প বলছি তখন মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু এটা সত্যি ঘটেছিল আমাদের সাথে। আমি সবাইকে বলি যে যদি কখনো কোনো পুরনো জিনিস পান যেটা অদ্ভুত লাগে, তাহলে সেটা নিয়ে কোনো আলেমের কাছে যাবেন। নিজে নিজে কিছু করার চেষ্টা করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। এই ঘটনার পর আমাদের পরিবার আরও ধর্মের কাছাকাছি এসেছে। আমরা নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কারণ আমরা বুঝেছি যে ঈমানই আমাদের সব থেকে বড় রক্ষাকবচ। রাকিব এখন আরও ভালো ছেলে হয়েছে। সে নিয়মিত মসজিদে যায়, নামাজ পড়ে। তানিয়াও কোরআন পড়া শিখছে। আর তানভীর এখন আরও বেশি পরিবারের সময় দেয়া। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে টিভি দেখি। এই ভয়ানক অভিজ্ঞতা আমাদের কাছে নিয়ে এনেছে। আমরা বুঝেছি যে পরিবারই সবচেয়ে বড় সম্পদ। আমি আশা করি যে আমার এই গল্প শুনে মানুষ সতর্ক হবে। যদি কেউ এমন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ধৈর্য হারাবেন না। আল্লাহর উপর ভরসা রেখে সমাধান খুঁজবেন। আর সবশেষে একটা কথা বলতে চাই। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমি খুবই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আমার পরিবার ভেঙে যাবে, কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আমার এই গল্পটা যারা শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জীবনে অনেক রহস্য আছে, কিন্তু ঈমান থাকলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আজ রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ব, কারণ এটা আমাদের সব খারাপ থেকে রক্ষা করে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র শহরের এক প্রান্তে, যেখানে মরুভূমির বালু আর পাথরের পাহাড় মিলেমিশে একাকার, সেখানে বাস করত এক যুবক। তার নাম আব্দুল্লাহ ইবনে সালিম। বয়স মাত্র 25, কিন্তু তার চোখে ছিল এক গভীর বেদনা, এক অস্থিরতা যা তাকে দিনরাত পীড়া দিত। আব্দুল্লাহর পিতা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তার কাছে ছিল অঢেল সম্পদ, উটঘোড়ার বিশাল কাফেলা আর মানুষের অশেষ সম্মান। কিন্তু আব্দুল্লাহর মন কখনো এসব পার্থিব জিনিসে আটকে থাকেনি। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। যখন অন্য ছেলেরা খেলাধুলায় মত্ত থাকত, আব্দুল্লাহ তখন বসে থাকত একা, আকাশের দিকে তাকিয়ে, অসংখ্য প্রশ্ন নিয়ে। আব্বা, একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করেছিল, এই জীবনের মানে কি? আমরা জন্মাই, বড় হই, টাকা পয়সা কামাই, তারপর মরে যাই। এর মধ্যে আসল সত্যটা কোথায়? বাবা হেসে উড়িয়ে দিয়েছিলেন, বেটা, তুমি অনেক চিন্তা করো, জীবনটা উপভোগ করো। আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন, কি আর চাই? কিন্তু আব্দুল্লাহর মন শান্ত হয়নি। বছরের পর বছর কেটে গেছে এভাবেই। সে বিভিন্ন পণ্ডিতের কাছে গেছে, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি সেই চূড়ান্ত সত্য যার জন্য তার আত্মা আকুল হয়ে থাকে। একদিন সন্ধ্যার সময় আব্দুল্লাহ হেঁটে চলেছিল মক্কার বিখ্যাত বাজারের পাশ দিয়ে। হঠাৎ তার কানে এল এক অদ্ভুত আওয়াজ। কেউ যেন খুব মধুর গলায় কি পাঠ করছে। আওয়াজটা এত সুন্দর, এত হৃদয়স্পর্শী যে আব্দুল্লাহর পা এমনিতেই সেদিকে চলে গেল। একটা ছোট্ট ঘরের সামনে দাঁড়িয়ে দেখল, ভিতরে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার চেহারায় এক অলৌকিক নূর। তিনি খুব মনোযোগ দিয়ে কিছু পাঠ করছেন। আব্দুল্লাহ কাছে গিয়ে দাঁড়াল। বৃদ্ধ লোকটি তাকিয়ে দেখলেন। তার চোখে ছিল এক গভীর প্রজ্ঞা, এক অসীম দয়া। আসুন বেটা, তিনি হাসি মুখে বললেন, বসুন।
মনে হচ্ছে আপনি কিছু খুঁজছেন গু। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। আপনি কিভাবে বুঝলেন? একজন সন্ধানীর চোখ চেনা যায় বেটা। আমার নাম আবু বকর। আপনার? আব্দুল্লাহ ইবনে সালিম গু। বসুন আব্দুল্লাহ। বলুন কি খুঁজছেন? আব্দুল্লাহ বসল। তার মনের সব কথা বলে ফেল এই অচেনা বৃদ্ধের কাছে। তার জীবনের অস্থিরতা, প্রশ্ন, খোঁজার কথা। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, আপনার খোঁজা জিনিসটা হয়তো খুব কাছেই আছে, কিন্তু সেটা পেতে হলে প্রস্তুত থাকতে হবে। আপনি কি প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? সত্যের জন্য, আল্লাহর নূরের জন্য। দ্বিতীয় অধ্যায়, নতুন আলোর সন্ধানে। সেই রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারল না। আবু বকরের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যের জন্য প্রস্তুত, এর মানে কি? সে তো সারা জীবনই সত্যের খোঁজে ছিল। পরদিন সকালেই সে আবার গেল আবু বকরের কাছে। দেখল বৃদ্ধ লোকটি নামাজ পড়ছেন। এমন একাগ্রতা, এমন বিনয় যে আব্দুল্লাহর চোখে পানি চলে এল। নামাজ শেষে আবু বকর তার দিকে তাকালেন। এসেছেন? বসুন, আজ আপনাকে একটা গল্প বলি। আব্দুল্লাহ আগ্রহে বসল। অনেক দিন আগের কথা। আরবের এই মরুভূমিতে জন্মেছিলেন এক মানুষ। তিনি ছিলেন ইয়াতিম, গরিব, কিন্তু তার চরিত্র ছিল হীরের চেয়েও পরিচ্ছন্ন। মানুষ তাকে ডাকত আলামিন বলে, বিশ্বস্ত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না, কিন্তু তার মনেও ছিল আপনার মতোই অস্থিরতা। তিনিও খুঁজতেন সত্যের গু। তারপর আব্দুল্লাহ জিজ্ঞেস করল, তারপর একদিন হেরা গুহায় ধ্যানে বসে থাকার সময় তার কাছে এল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, পড়ুন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হল নতুন যুগ। সেই মানুষটিই হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর বুক ধক করে উঠল। আপনি কি বলতে চাইছেন গি? হ্যাঁ বেটা, আপনার খোঁজা সত্য হল ইসলাম, আল্লাহর একত্ব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত। কিন্তু আমি তো মুসলমানি, আমার নাম আব্দুল্লাহ। আবু বকর মৃদু হেসে বললেন, নাম মুসলমানের হলেই মুসলমান হওয়া যায় না বেটা। মুসলমান হতে হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে। আপনি কি সেটা করেছেন? এই প্রশ্নটা আব্দুল্লাহর মনে বজ্রপাতের মতো আঘাত করল। সত্যিই তো। সে শুধু নাম কালেমা পড়ে মুসলমান হয়েই সন্তুষ্ট ছিল, কিন্তু আসলে কখনো মন দিয়ে ভাবেনি আল্লাহ কি চান তার কাছে। আমি কিভাবে জানব আল্লাহ আমার কাছে কি চান? কুরআন পড়ুন বেটা, হাদিস পড়ুন, রাসূল শাহ এর জীবনী পড়ুন। সবকিছুর উত্তর ওখানেই আছে কি। সেদিন থেকে আব্দুল্লাহর জীবনে শুরু হল নতুন অধ্যায়। প্রতিদিন সে আসত আবু বকরের কাছে, কুরআনের আয়াত শিখত, হাদিস শুনত, আর রাসূল শাহ এর জীবনী নিয়ে আলোচনা করত। তৃতীয় অধ্যায়, পরিবর্তনের বাতাস। দিন যত যেতে লাগল আব্দুল্লাহর জীবনে তত পরিবর্তন আসতে থাকে। আগে যে জিনিসগুলো তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, অর্থ, সম্মান, পার্থিব আনন্দ, সেগুলো এখন মনে হয় অর্থহীন। এখন তার সবচেয়ে ভাল লাগে আল্লাহর ইবাদতে। ফজরের নামাজের সময় সে গিয়ে দাঁড়ায় মসজিদে। আবু বকরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজ শেষে একসাথে কুরআন তেলাওয়াত করে। দিনের বেশিরভাগ সময় কাটায় ইলম অর্জনে। কিন্তু ঘরের অবস্থা খারাপ হতে থাকল। আব্দুল্লাহর বাবা খেয়াল করলেন যে ছেলে আর ব্যবসায়িক কাজকর্মে মন দেয় না। বেশিরভাগ সময় কাটায় কোনো এক বৃদ্ধের সাথে। কি হয়েছে তোর আব্দুল্লাহ? একদিন বাবা জিজ্ঞেস করলেন। আগে তুই এত মনোযোগী ছিলি ব্যবসায়, এখন মনে হয় ভিন্ন মানুষ হয়ে গেছিস গো। আব্বা, আমি আসলে এখনই প্রকৃত মানুষ হয়েছি, আব্দুল্লাহ উত্তর দিল। আগে আমি জীবনের আসল অর্থই বুঝতাম না গি। তুই এখন কি করছিস সারাদিন? আল্লাহর ইবাদত করি, কুরআন হাদিস শিখি, ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে ভাবি গু। বাবার মুখ শক্ত হয়ে গেল। শোন আব্দুল্লাহ, আমি ধর্মের বিরোধী নই, কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। তুই পুরোপুরি সংসার ছেড়ে দিয়েছিস, এভাবে চলবে না গি। কিন্তু আব্বা, আল্লাহই বলেছেন দুনিয়ার জীবন খেলাতামাশা ছাড়া আর কিছুই নয়। আমি এখন প্রকৃত জীবনের খোঁজ পেয়েছি গু। যথেষ্ট, তুই এই বৃদ্ধের সাথে মেলামেশা বন্ধ কর। আমি তোকে বিয়ে দিয়ে দেব।
সংসারের দায়িত্ব নিলে মাথা ঠিক হবে গু। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। সে বুঝল সত্যের পথে চলা সহজ নয়, এমনকি পরিবারের সাথেও সংঘাত হতে পারে। পরদিন সে আবু বকরের কাছে গিয়ে সবকিছু বলল। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, এটাই তো পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কতটা দৃঢ় তোমার পথে। কিন্তু মনে রাখো, ইসলাম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করতে বলে না। বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করা ইসলামের মৌলিক শিক্ষা গো। তাহলে আমি কি করব? তুমি তোমার বাবার সাথে ধৈর্য ধরো, তার কথা শোনো, কিন্তু আল্লাহর পথ ছেড়ে দিও না। আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করো, আর তোমার চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখাও। চতুর্থ অধ্যায়, চরিত্রের বিপ্লব। আব্দুল্লাহ আবু বকরের উপদেশ মেনে চলার সিদ্ধান্ত নিল। সে আগের মতোই বাবার ব্যবসায় সহায়তা করতে লাগল, কিন্তু সাথে সাথে ইসলামিক শিক্ষা অর্জনও চালিয়ে যেতে থাকল। কিন্তু এখন তার ব্যবসায়িক আচরণ সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে সে খদ্দেরদের সাথে কেবল লাভের হিসাব করত, এখন সেখানে দেখাতে লাগল ইসলামিক নৈতিকতা। কখনো মিথ্যা বলতো না, কখনো বেশি দাম চাইতো না। গরিব খদ্দেরদের কম দামে জিনিস বিক্রি করত। একদিন এক বৃদ্ধা এসে কিছু খাবার কিনতে চাইল। তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আব্দুল্লাহ বিনা পয়সায় তাকে খাবার দিয়ে দিল। বেটা, বৃদ্ধা কৃতজ্ঞতার সাথে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। আজকাল কম লোকেই আছে এমন। এই ঘটনা দেখল অনেকে। মানুষ লক্ষ্য করতে শুরু করল আব্দুল্লাহর পরিবর্তন। তার ব্যবহারে যে মধুরতা, দয়া আর সততা, সেটা সবাইকে মুগ্ধ করত। আব্দুল্লাহর বাবাও খেয়াল করলেন। একদিন তিনি বললেন, আব্দুল্লাহ, তুই বদলে গেছিস। এই পরিবর্তনটা ভালো। আব্বা, এটা ইসলামের শিক্ষার ফল। যে বৃদ্ধের কাছে আমি যাই, তিনি আমাকে রাসূল শাহ এর আদর্শ শেখান গু। বাবা চিন্তায় পড়লেন, তাহলে সেই বৃদ্ধটা ভালো মানুষই বটে কি? একদিন আব্দুল্লাহর বাবা নিজেই চাইলেন আবু বকরের সাথে দেখা করতে। আব্দুল্লাহ খুব খুশি হয়ে বাবাকে নিয়ে গেল। আবু বকর অত্যন্ত সম্মানের সাথে তার বাবাকে অভ্যর্থনা জানালেন। আহলান ওয়া সাহলান, আপনার ছেলে খুব ভালো একটা ছেলে। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন গু। আব্দুল্লাহর বাবা বললেন, আপনি ঠিক কি শেখান ওকে? আমি শেখাই কুরআন আর হাদিস। রাসূল শাহ কিভাবে জীবন যাপন করতেন, কি করে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে কি। আব্দুল্লাহর মধ্যে সত্যিই অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক ভালো মানুষ গো। এটাই তো ইসলামের মূল কথা, মানুষকে ভালো মানুষ বানানো গো। সেদিন বাবা অনেকক্ষণ আবু বকরের সাথে কথা বললেন। আবু বকর তাকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে বুঝিয়ে বললেন। কিভাবে ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, বিপদের মুখে ধৈর্য। সময় চলে গেল। আব্দুল্লাহ ইসলামিক জ্ঞানে এগিয়ে যেতে লাগল। সে এখন নিজেই অন্যদের ইসলাম সম্পর্কে বলতে পারত। তার চারপাশে কিছু তরুণ জড়ো হতে থাকল, যারা তার কাছে দ্বীনের কথা শুনত। কিন্তু সবকিছু যখন ভালো চলছিল, তখনই এল এক বিপদ। মক্কার কিছু প্রভাবশালী লোক আবু বকর আর আব্দুল্লাহদের কার্যকলাপ পছন্দ করল না। তারা মনে করল এরা নাকি মানুষদের মগজধোলাই করছে। একদিন কয়েকজন লোক এসে হামলা করল আবু বকরের ঘরে। তারা আবু বকরকে মারধর করল আর তার বইপত্র নষ্ট করে দিল। আব্দুল্লাহ খবর পেয়ে দৌড়ে গেল। দেখল আবু বকর রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। উস্তাদ, আব্দুল্লাহ কেঁদে ফেল। আপনার এই অবস্থা কেন? আবু বকর কষ্ট করে হাসলেন। এটাও তো পরীক্ষা বেটা। আল্লাহর পথে চলতে গেলে এমন হয়। কিন্তু কেন? আমরা তো কোনো খারাপ কাজ করিনি কি। খারাপ মানুষরা ভালো কাজও সহ্য করতে পারে না বেটা। তারা চায় সবাই তাদের মতো খারাপ থাকুক। আব্দুল্লাহ আবু বকরকে ডাক্তারের কাছে নিয়ে গেল। চিকিৎসা করাল, কিন্তু আবু বকরের শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। উস্তাদ, আমরা এখন কি করব? সবর করব বেটা, ধৈর্য ধরব। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন গু। কয়েকদিন পর আবু বকর আব্দুল্লাহকে ডেকে বললেন, বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই। কি বলছেন উস্তাদ? আপনি ভালো হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আমার সময় হয়েছে। কিন্তু তুমি যে কাজ শুরু করেছো সেটা চালিয়ে যেও। মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষা দাও।
রাসূল শাহ এর আদর্শ ছড়িয়ে দাও। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। আর একটা কথা, আবু বকর চালিয়ে গেলেন, যতই বিপদ আসুক, আল্লাহর উপর ভরসা রেখো। তিনি কখনো তার সৎ বান্দাদের একা ছেড়ে দেন না। ষষ্ঠ অধ্যায়, নতুন দায়িত্ব। আবু বকর মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহ যেন অনাথ হয়ে গেল। তার প্রিয় উস্তাদ, যিনি তাকে ইসলামের আলোর পথ দেখিয়েছিলেন, তিনি আর নেই। জানাজার দিন অনেক মানুষ এসেছিল। আবু বকর বহু মানুষের কাছে প্রিয় ছিলেন। তার মৃত্যুতে সবাই কাঁদছিল। জানাজার পর একজন বয়স্ক লোক আব্দুল্লাহর কাছে এলেন। ভাই, আবু বকর সাহেব মৃত্যুর আগে বলে গেছেন, তুমি তার কাজ চালিয়ে নেবে। এখানে যারা ইলম শিখত, তাদের আর কোথায় যেতে হবে? আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। তার মনে হলো সে এই বিরাট দায়িত্ব নিতে পারবে কিনা। কিন্তু উস্তাদের শেষ কথাগুলো মনে পড়ল। আচ্ছা, আব্দুল্লাহ বলল, আমি চেষ্টা করব। পরদিন থেকে আব্দুল্লাহ আবু বকরের সেই ছোট্ট ঘরে বসে মানুষদের ইসলাম শেখাতে শুরু করল। প্রথমে খুব ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে সে আত্মবিশ্বাস পেতে লাগল। প্রতিদিন ফজরের পর সে বসত কুরআন শরীফ নিয়ে। একটু একটু করে আয়াতের অর্থ বুঝিয়ে দিত, হাদিসের গল্প বলত, রাসূল শাহ এর জীবনী থেকে শিক্ষামূলক ঘটনা বর্ণনা করত। সপ্তম অধ্যায়, প্রথম শিষ্য। আব্দুল্লাহর শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল খুব সহজ। সে কখনো কঠিন আরবি শব্দ ব্যবহার করত না। সাধারণ ভাষায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিত। একদিন এক তরুণ ছেলে এল। তার নাম উমর ইবনে খত্তাব। সে ছিল খুবই উগ্র মেজাজের। রাগে গেলে কারো কথা শুনত না। আমি শুনেছি তুমি নাকি মানুষকে ভালো মানুষ বানানোর কথা বলো, উমর বলল। আমার মতো মানুষের কি কোনো আশা আছে? আব্দুল্লাহ হেসে বলল, অবশ্যই আছে। আল্লাহ কারো জন্য তার দরজা বন্ধ করেন না। কিন্তু আমি তো অনেক খারাপ কাজ করেছি। মানুষকে মেরেছি, চুরি করেছি, মিথ্যা বলেছি। তাওবা করেছ? তাওবা মানে অনুশোচন, মন থেকে আফসোস করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর ওই খারাপ কাজগুলো আর না করার প্রতিজ্ঞা করা। উমর চিন্তায় পড়ে গেল। তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন? আল্লাহ বলেছেন, আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরিক্ত অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। উমরের চোখে পানি চলে এল। এতদিন সে ভেবেছিল তার জন্য আর কোনো আশা নেই। আমি কি করব? প্রথমে মন থেকে তাওবা করো, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো, আর কুরআন হাদিস শেখো। আস্তে আস্তে তোমার জীবন বদলে যাবে। সেদিন থেকে উমর নিয়মিত আসতে শুরু করল। সত্যিই তার জীবনে অভাবনীয় পরিবর্তন এল। যে ছেলে একসময় মানুষকে ভয় দেখাত, সেই ছেলেই এখন মানুষের সেবায় মত্ত। একদিন উমর আব্দুল্লাহকে বলল, ভাই, আমার জীবনটা কি অদ্ভুত। আগে আমি মনে করতাম পৃথিবীর সবাই আমার শত্রু। এখন মনে হয় সবাই আমার ভাই। এটাই তো ইসলামের শক্তি, আব্দুল্লাহ বলল। এটা মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়া। অষ্টম অধ্যায়, বিপদের পুনরাবৃত্তি। উমরের পরিবর্তন দেখে আরও অনেকে আব্দুল্লাহর কাছে আসতে শুরু করল। তার ছোট্ট মজলিস আস্তে আস্তে বড় হতে থাকল। প্রতিদিন 20-25 জন মানুষ আসত ইসলাম শিখতে। কিন্তু এই ব্যাপারটা আবার সেই প্রভাবশালী লোকদের নজরে পড়ল। তারা ভাবল, আবু বকর মরেছে ঠিকই, কিন্তু তার কাজ তো বন্ধ হয়নি। উল্টো আরও বেড়েছে। একদিন সকালে যখন আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তখন কয়েকজন লোক তার বাড়িতে হামলা করল। তারা তার বইপুস্তক পুড়িয়ে দিল আর ঘরবাড়ি ভাঙচুর করল। নামাজ শেষে আব্দুল্লাহ ঘরে ফিরে দেখে সবকিছু নষ্ট। তার প্রিয় কুরআন শরীফের কপিটা পর্যন্ত পুড়ে গেছে। উমর এসে দেখল এই অবস্থা। তার আবার পুরনো রাগ মাথায় উঠে গেল। ভাই, আমি এদের মজা দেখিয়ে দেব। এরা কি মনে করে নিজেদের? না, উমর, আব্দুল্লাহ তাকে শান্ত করল। আমরা প্রতিশোধ নেব না। আমাদের উস্তাদ বলেছিলেন, অন্যায়কারীদের সাথে অন্যায় করে আমরা তাদের মতো হয়ে যাব। তাহলে আমরা কি করব? সবর করব, আর আল্লাহর উপর ভরসা রাখব। কিন্তু সেদিন সন্ধ্যায় আরেকটা ঘটনা ঘটল। পুলিশ এসে আব্দুল্লাহকে গ্রেফতার করল। কি অপরাধ করেছি আমি? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। তুমি নাকি মানুষকে বিপথে পরিচালিত করো। ধর্মের ভুল ব্যাখ্যা দাও।
আব্দুল্লাহ বুঝল তার শত্রুরা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে। নবম অধ্যায়, কারাগারের অভিজ্ঞতা। জেলে আব্দুল্লাহকে একটা ছোট কুঠুরিতে রাখা হল। সেখানে আরও কয়েকজন বন্দী ছিল। তাদের মধ্যে ছিল চোর, ডাকাত, খুনি। প্রথমে আব্দুল্লাহ খুব ভয় পেল, কিন্তু তারপর মনে পড়ল আল্লাহর কথা। তিনি তো সর্বত্রই আছেন, জেলেও আছেন। আব্দুল্লাহ নিয়মিত নামাজ পড়তে থাকে। কুরআনের যে অংশ মুখস্থ ছিল সেগুলো তেলাওয়াত করত। তার সহবন্দীরা প্রথমে মজা করত, কিন্তু আস্তে আস্তে তারাও তার আচরণে মুগ্ধ হতে থাকত। আব্দুল্লাহ কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। নিজের খাবারও অন্যদের সাথে ভাগ করে খেত। অসুস্থ হলে সেবা করত। একদিন এক ডাকাত তাকে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি অপরাধ করেছ? আমি মানুষকে ভালো পথে চলতে বলেছি, সেটাই নাকি আমার অপরাধ? তুমি আমাদের সাথে এত ভালো ব্যবহার করো কেন? আমরা তো খুনি ডাকাত। তোমরা ভুল করেছ ঠিকই, কিন্তু তোমরাও তো মানুষ, আল্লাহর সৃষ্টি। তোমাদেরও পরিবর্তন হওয়ার সুযোগ আছে কি? এই কথা শুনে সেই ডাকাতের মন নরম হয়ে গেল। আমিও কি পারব ভালো মানুষ হতে? অবশ্যই পারবে, শুধু চাইতে হবে মন থেকে কি। সেদিন থেকে আব্দুল্লাহ জেলেও তার দাওয়াতি কাজ শুরু করল। একে একে তার সব সহবন্দীরা তার প্রভাবে এসে ইসলামের দিকে ঝুঁকতে থাকে। দশম অধ্যায়, মুক্তির পর নতুন সংকল্প। 6 মাস পর আব্দুল্লাহর মুক্তি হল। জেল থেকে বের হয়ে সে দেখল উমর আর তার অন্য সাথীরা জেল গেটে দাঁড়িয়ে আছে। তারা সবাই কেঁদে ফেলল। ভাই, আমরা ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, উমর বলল। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আব্দুল্লাহ উত্তর দিল। তিনি আমাকে জেলেও একা ছাড়েননি, সেখানেও কিছু মানুষ হেদায়েত পেয়েছে কি। ঘরে ফিরে আব্দুল্লাহ দেখল তার বাবা অপেক্ষা করছেন। বাবার চোখে মুখে চিন্তার ছাপ। আব্বা, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ আব্বা গু। আব্দুল্লাহ, আমি এই 6 মাস খুব ভেবেছি। তুই যে পথে চলছিস সেটা কঠিন পথ, কিন্তু দেখছি তোর ছাত্ররা সবাই তোর জন্য প্রাণ দিতে প্রস্তুত। নিশ্চয় তুই ভালো কিছু করছিস গু। আব্দুল্লাহর খুশিতে বুক ভরে গেল। আব্বা, আপনিও যদি আমাদের সাথে ইসলাম শেখেন গু। ঠিক আছে, আমিও তোর ক্লাসে যাব। এর চেয়ে খুশির আর কি হতে পারে? আব্দুল্লাহ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। একাদশ অধ্যায়, বিপদ থেকে শিক্ষা। জেল থেকে ফিরে আব্দুল্লাহ আরও দৃঢ়ভাবে তার দাওয়াতি কাজ শুরু করল। কিন্তু এবার সে আরও সতর্ক। সে বুঝেছিল যে শত্রুরা সব সময় তাক করে বসে আছে। এবার সে আর কোনো নির্দিষ্ট জায়গায় বসে পড়াশোনা করত না। কখনো মসজিদে, কখনো কারো ঘরে, কখনো বাগানে, আর সবসময় ছোট ছোট গ্রুপে ভাগ করে পড়াত। উমর একদিন বলল, ভাই, এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? উমর, আমরা আল্লাহর দ্বীনের কাজ করছি। এটা গোপন করার মতো কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। রাসূল শাহ এর সময়েও মুসলমানদের প্রথমে লুকিয়ে দাওয়াত করতে হয়েছিল। ঠিক বলেছেন গু। আব্দুল্লাহ এবার একটা নতুন পদ্ধতি চালু করল। সে তার শিক্ষার্থীদের বলল, তোমরা শুধু এখানে এসে শুনেই সন্তুষ্ট থেকো না। যে কথাগুলো শিখলে সেগুলো তোমাদের পরিবারে, বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রে ছড়িয়ে দাও। সবার সাথে ভালো ব্যবহার করো। তোমাদের চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরো। এই পদ্ধতি খুব কাজে দিল। আস্তে আস্তে পুরো শহরে ইসলামের সুগন্ধ ছড়িয়ে পড়তে থাকে। মানুষ নিজে থেকেই ইসলামের দিকে আকর্ষিত হতে থাকে। দ্বাদশ অধ্যায়, হৃদয় পরিবর্তনের ক্ষমতা। একদিন খুব মজার একটা ঘটনা ঘটল। আব্দুল্লাহ বাজারে গিয়েছিল কেনাকাটার জন্য। হঠাৎ দেখে একজন লোক চিৎকার করছে, চোর, চোর, আমার পার্স চুরি গেছে। আব্দুল্লাহ দেখল একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সে সেই ছেলেটাকে দেখেছে আগে, এক দুঃখী পরিবারের সন্তান। আব্দুল্লাহ দৌড়ে সেই ছেলেটার পিছনে গেল। একটা নির্জন জায়গায় তাকে ধরে ফেল। পার্সটা দাও, আব্দুল্লাহ বলল। ছেলেটা ভয়ে কাঁপছিল। আমি চুরি করিনি গিয়ে। মিথ্যা বলার দরকার নেই। তুমি মুসা, তাই না? তোমার বাবা অসুস্থ, মা কাজ করে, পরিবারে খাবারের অভাব। মুসা অবাক হয়ে গেল। আপনি কিভাবে জানেন? আমি অনেক কিছুই জানি। এখন বলো, কেন চুরি করলে? মুসার চোখে পানি এল।
ভাইয়া, আমাদের ঘরে 3 দিন ধরে খাবার নেই। বাবার ওষুধ কেনার টাকা নেই। মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। আমি কি করব? আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। তাহলে তুমি চুরি করলে? আর কোনো উপায় দেখছিলাম না গি। আব্দুল্লাহ চিন্তা করল। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে মুসার হাতে দিল। এই টাকা নাও, তোমার বাবার ওষুধ কিনো, মায়ের জন্য খাবার কিনো, আর পার্সটা ফিরিয়ে দাও। মুসা কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আপনি কে? কেন আমাকে সাহায্য করছেন? আমি তোমার ভাই, আর ভাই ভাইয়ের বিপদে সাহায্য করবে না তো কে করবে? কিন্তু আমি তো চোর গো। তুমি চোর নও মুসা, তুমি একজন অসহায় ছেলে যে ভুল পথ বেছে নিয়েছিলে। এখনো সময় আছে সঠিক পথে ফিরে আসার। সেদিন থেকে মুসা আব্দুল্লাহর কাছে আসতে শুরু করল। আর কখনো চুরি করেনি, বরং একটা ছোট কাজ জোগাড় করে পরিবারের ভরণ পোষণ করতে থাকে। ত্রয়োদশ অধ্যায়, বিপদের নতুন মাত্রা। আব্দুল্লাহর প্রভাব যতই বাড়তে থাকল, তার শত্রুদের হিংসাও তত বাড়তে থাকল। এবার তারা নতুন কৌশল অবলম্বন করল। তারা মক্কার গভর্নরের কাছে গিয়ে বলল, আব্দুল্লাহ নামে এক যুবক সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। সে বলে বেড়ায় সরকারি আইনকানুন মানতে হবে না, শুধু আল্লাহর আইন মানলেই চলবে। গভর্নর চিন্তায় পড়লেন। এ তো গুরুতর অভিযোগ। সরকার বিরোধী কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা যায় না। তিনি আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। আব্দুল্লাহ গেল গভর্নরের কাছে। গভর্নর ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ। তিনি প্রথমেই আব্দুল্লাহর কথা শুনতে চাইলেন। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দাও। এ ব্যাপারে তোমার বক্তব্য কি? হুজুর, আব্দুল্লাহ বলল, আমি কখনো সরকারের বিরুদ্ধে কথা বলিনি। আমি মানুষকে শেখাই সততা, ন্যায়পরায়ণতা, দয়ামায়া। আমি বলি সবার সাথে ভালো ব্যবহার করতে, এমনকি সরকারের সাথেও। তাহলে এই অভিযোগ কেন? হুজুর, আমার কিছু শত্রু আছে। তারা আমার কাজ পছন্দ করে না, তাই মিথ্যা অভিযোগ দিয়েছে। গভর্নর বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি আব্দুল্লাহর কথায় সত্যতার ছোঁয়া পেলেন। তুমি আসলে কি শেখাও? আমি মানুষকে শেখাই কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আর রাসূল শাহ এর আদর্শ অনুসরণ করা যায়। এটা তো ভালো কাজ। এতে সরকার বিরোধিতা কোথায়? কোথাও নেই হুজুর। আমি বরং বলি, ন্যায়পরায়ণ সরকারকে সাহায্য করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। গভর্নর সন্তুষ্ট হলেন। তিনি আব্দুল্লাহকে মুক্তি দিয়ে দিলেন, আর যারা মিথ্যা অভিযোগ দিয়েছিল তাদের সতর্ক করে দিলেন। চতুর্দশ অধ্যায়, বিয়ে এবং নতুন জীবন। আব্দুল্লাহর বয়স এখন 30। তার বাবা তাকে বিয়ে দিতে চান। বেটা, এখন তোর বিয়ের সময় হয়েছে। আমি একটা ভালো পরিবারে তোর জন্য পাত্রী খুঁজেছি। আব্দুল্লাহ জানত বিয়ে সুন্নত, রাসূল শাহ এর আদর্শ। তিনি বাবার কথায় রাজি হয়ে গেলেন। মেয়েটির নাম আয়েশা। সে ছিল খুব ভালো পরিবারের মেয়ে, ধর্মকর্মে মনোযোগী। আব্দুল্লাহর সাথে বিয়ের পর সে আরও বেশি দিনের পথে এগিয়ে গেল। আপনি যে কাজ করেন সেটা খুব সুন্দর কাজ, আয়েশা তার স্বামীকে বলল। আমিও কি কিছু করতে পারি? অবশ্যই। তুমি মহিলাদের ইসলাম শেখাতে পারো। অনেক মহিলা আছে যারা দ্বীনের কথা জানতে আগ্রহী কিন্তু পুরুষদের কাছ থেকে শিখতে সংকোচ বোধ করে। কি এভাবে আয়েশাও শুরু করল মহিলার রহমতের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মক্কার পবিত্র শহরের কাছাকাছি এক ছোট গ্রামে বাস করত ইউসুফ নামের এক যুবক। তার বয়স মাত্র 2-5 বছর, কিন্তু জীবনের কঠিন পরীক্ষায় তার হৃদয় হয়ে গিয়েছিল পাথরের মতো কঠিন। বাবা মা উভয়ই মারা গেছেন যখন সে মাত্র 8 বছর বয়সে। তারপর থেকে একা একা জীবন যুদ্ধ করে আসছে। ইউসুফ ছিল একজন দক্ষ কামার। তার হাতে তৈরি তরবারি আর ছুরি ছিল পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে ধারালো। কিন্তু জীবনের কষ্ট আর দুঃখ তাকে করে তুলেছিল অসহিষ্ণু আর রাগী। সে মানুষের সাথে কথা বলতো কর্কশ্বরে, গরিবদের সাহায্য করার কথা ভাবতই না। তার মনে ছিল শুধু একটাই চিন্তা, কিভাবে আরও বেশি টাকা আয় করা যায়। প্রতিদিন ফজরের আজান দিলেও ইউসুফ নামাজ পড়ত না। সে ভাবত, আল্লাহ যদি আছেনই, তাহলে আমার বাবা মাকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন কেন? আমাকে একা ফেলে রাখলেন কেন? একদিন সন্ধ্যার সময় ইউসুফ তার কামারখানায় কাজ করছিল।
হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের চেহারা ছিল অত্যন্ত পবিত্র, দাড়িতে ছিল সাদা পালক, তার চোখে ছিল অফুরন্ত মমতা। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ বললেন মধুর স্বরে। ইউসুফ তাকালো না, শুধু বলল, কি চান? একটা ছোট ছুরি লাগবে। দাম কত? 5 দিনার, ইউসুফ রুডভাবে জবাব দিল। বৃদ্ধ তার থলে থেকে কয়েকটা পয়সা বের করলেন। আমার কাছে শুধু 2 দিনার আছে বেটা। এইটুকু নেবেন? না, নিচে দাম করি না। যেতে পারেন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে বেটা, আল্লাহ তোমার মঙ্গল করুন। ইউসুফ মনে মনে রেগে গেল। মঙ্গল? আমার আর কোনো মঙ্গল হবে না। দ্বিতীয় অধ্যায়, অপ্রত্যাশিত দর্শন। পরের দিন জুমার নামাজের পর ইউসুফ বাজারে গিয়েছিল কিছু কাঁচামাল কিনতে। হঠাৎ দেখল ভিড়ের মাঝে একজন লোক খুব উচ্চস্বরে কথা বলছেন। তার চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। ভাইয়েরা, আমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ঈমান রাখি, তাহলে আমাদের হৃদয় হতে হবে সকল মানুষের জন্য দয়ায় ভরা। রাসূল শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ সত্যিকারের মুমিন নয় যতক্ষণ না সে তার ভাইদের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। ইউসুফ কৌতূহল নিয়ে কাছে গেল। দেখল একজন যুবক, যার চেহারায় আছে আলোর ঝলক। তার কথায় ছিল এমন এক জাদু যা মানুষের হৃদয় স্পর্শ করে। যুবকের নাম আহমেদ। সে ছিল একজন দরিদ্র মানুষ, কিন্তু তার মুখে ছিল সবসময় হাসি। প্রতিদিন সে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছাত। আল্লাহর রহমত অসীম, আহমেদ বলছিল। যে ব্যক্তি অন্যের উপকার করে, আল্লাহ তার উপকার করেন। যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ইউসুফ মনে মনে বিরক্ত হল। এসব কথা তার কাছে মনে হচ্ছিল অর্থহীন। সে ঘুরে দাঁড়াতে যাবে, এমন সময় আহমেদের চোখ পড়ল তার উপর। ভাই, আপনি যাচ্ছেন কেন? একটু শুনে যান। আমার সময় নেই, ইউসুফ রুডভাবে বলল। সময় নেই মানে? আল্লাহর জন্য কি একটু সময় নেই? আল্লাহ? ইউসুফ কটাক্ষ করে বলল। আল্লাহ কোথায়? আমি তো তাকে কখনো দেখলাম না। আহমেদ হাসল। আল্লাহকে দেখতে চান? তাহলে একটা গরিব শিশুর মুখে খুশির হাসি ফোটান। একটা অসহায় বৃদ্ধের সেবা করুন। একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিন। তখন দেখবেন আল্লাহ কত কাছে। ইউসুফ কিছু বলল না, কিন্তু আহমেদের কথাগুলো তার মনের মধ্যে গেঁথে গেল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। আহমেদের কথাগুলো বারবার তার মনে ভেসে উঠছিল। সে জানালার কাছে দাঁড়িয়ে তারাভরা আকাশের দিকে তাকিয়ে রইল। আল্লাহ, তুমি যদি সত্যিই থাকো, সে মনে মনে বলল, তাহলে আমাকে পথ দেখাও। আমি হারিয়ে গেছি। পরের দিন সকালে ফজরের আজান শুনে ইউসুফের ঘুম ভেঙে গেল। সে অনেকদিন পর আজানের সুন্দর কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শুনল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। বাবা কিভাবে তার হাত ধরে মসজিদে নিয়ে যেতেন, মা কিভাবে তাকে কুরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরের সময় ইউসুফ কাজ করছিল, এমন সময় দেখল সেই একই বৃদ্ধ আবার এসেছেন যিনি গতকাল ছুরি কিনতে এসেছিলেন। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ আবারও মধুর স্বরে বললেন। এবার ইউসুফ একটু লজ্জা পেল। ওয়ালাইকুম আসসালাম। গতকাল যে ছুরিটার কথা বলেছিলাম সেটা এখনো আছে? ইউসুফ মনে মনে দ্বিধায় পড়ল। বৃদ্ধের কাছে তো 5 দিনার নেই, কিন্তু আজ কেন জানি তার মন অন্যরকম লাগছে। আজ্ঞে হ্যাঁ আছে। কি বলে ইউসুফ একটা সুন্দর ছুরি বের করল। আমার কাছে আজও 2 দিনার আছে, বৃদ্ধ বিনীতভাবে বললেন। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, 2 দিনারেই নিয়ে জানব। বৃদ্ধের চেহারায় আনন্দের ঝলক ফুটে উঠল। আল্লাহ তোমার ভালো করুক বেটা, আমি তোমার জন্য দোয়া করব। ইউসুফ প্রথমবারের মতো অনুভব করল মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। সেই ঘটনার পর থেকে ইউসুফের মনের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। সে প্রতিদিন আহমেদের ওয়াজ শুনতে যেতে লাগল। একদিন আহমেদ বলছিল, রাসূল শাহ এর একটি হাদিসের কথা। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট মোচন করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সংকট মোচন করবেন।
ইউসুফ এই কথাগুলো শুনে গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল যে তার জীবনে সত্যিকারের শান্তি পেতে হলে অন্যদের সাহায্য করতে হবে। পরের দিন একটা ছোট ছেলে এসে ইউসুফের দোকানে ভিক্ষা চাইল। ছেলেটার পরনে ছিল ছেঁড়া কাপড়, পায়ে কোনো জুতো নেই। চাচা, আমার মা অসুস্থ, ওষুধ কেনার পয়সা নেই, একটু সাহায্য করবেন? ইউসুফের মন কেমন করে উঠল। সে তার পকেট থেকে কয়েকটা দিনার বের করে ছেলেটার হাতে দিল। এই নাও, তোমার মায়ের সেবা করো। ছেলেটা খুশিতে লাফিয়ে উঠল। আল্লাহ আপনার মঙ্গল করুক চাচা। সেই রাতে ইউসুফ অনেক দিন পর মনের শান্তিতে ঘুমাল। পঞ্চম অধ্যায়, ঈমানের পরীক্ষা। কয়েক সপ্তাহ পর ইউসুফের জীবনে এক বড় পরীক্ষা এল। তার কামারখানায় আগুন লেগে গেল। সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেল। ক্ষতির পরিমাণ প্রায় 100 দিনার। প্রথমে ইউসুফ হতাশায় ভেঙে পড়ল। সে ভাবল, আবার সেই আগের মতো অবস্থা। আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? কিন্তু তারপরই তার মনে পড়ল আহমেদের একটি কথা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষার মাধ্যমেই বান্দা আল্লাহর আরও কাছে চলে যায়। ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে হাল ছাড়বে না। সে আল্লাহর উপর ভরসা রেখে আবার নতুন করে শুরু করবে। পরের দিন সকালে ইউসুফ মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ল। অনেক দিন পর নামাজ শেষে সে মহান আল্লাহর কাছে দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। এখন আপনার পথে ফিরে আসতে চাই। আমাকে সাহায্য করুন। ষষ্ঠ অধ্যায়, অলৌকিক সাহায্য। নামাজ শেষে ইউসুফ যখন মসজিদ থেকে বের হচ্ছিল, তখন দেখল অনেক মানুষ তার চারপাশে জড়ো হয়েছে। তাদের মধ্যে ছিল আহমেদ, সেই বৃদ্ধ যার কাছে সে কম দামে ছুরি বেচেছিল, এবং আরও অনেকে। আহমেদ এগিয়ে এসে বলল, ভাই ইউসুফ, আমরা শুনেছি তোমার দোকানে আগুন লেগেছে। আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে চাই। একের পর এক মানুষ এগিয়ে এসে ইউসুফের হাতে টাকা দিতে লাগল। কেউ 5 দিনার, কেউ 10 দিনার। সেই গরিব ছেলেটাও এসেছিল যাকে সে সাহায্য করেছিল। সে তার হাতে একটা দিনার রাখল। চাচা, এইটা আপনার। আপনি আমাদের সাহায্য করেছিলেন, এখন আমরা আপনার সাহায্য করব। ইউসুফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা অন্যের উপকার করে, আল্লাহ তাদের উপকার করেন। সবাই মিলে যে টাকা দিল তা দিয়ে ইউসুফ আবার নতুন করে তার কামারখানা গড়ে তুলল। এবার সে ঠিক করল যে তার দোকানে একটা সাইনবোর্ড লাগাবে, গরিবদের জন্য বিশেষ ছাড়। সপ্তম অধ্যায়, সত্যিকারের সুখ। মাস 6 পর ইউসুফের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি জুমবারে মসজিদে যায়, গরিবদের সাহায্য করে। তার দোকানে এখন সবসময় ভিড় লেগে থাকে, কারণ মানুষ জানে যে এখানে ন্যায্য দাম পাবে এবং ভালো ব্যবহার পাবে। একদিন সন্ধ্যায় ইউসুফ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে দেখল একটা অন্ধ বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন। তার সামনে একটা ছোট বাটি রাখা। ইউসুফ কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনার কি সাহায্য লাগবে? বৃদ্ধ মাথা তুলে বললেন, বেটা, আমার কোনো সন্তান নেই, কেউ দেখাশোনা করার নেই, একটু খাবারের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। ইউসুফ বৃদ্ধকে তার বাড়িতে নিয়ে গেল, খাবার খাওয়াল। তারপর বলল, চাচা, আপনি আমার সাথেই থাকুন, আমি আপনার সেবা করব। বৃদ্ধের চোখে আনন্দাশ্রু এসে গেল। আল্লাহ তোমার মঙ্গল করুক, বেটা গি। সেই রাতে ইউসুফ অনুভব করল যে সত্যিকারের সুখ কি। টাকা পয়সা নয়, অন্যের সেবা করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত আনন্দ। অষ্টম অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। সময় গড়িয়ে চলল। ইউসুফ এখন শুধু একজন কামার নয়, তার পরিচয় হয়েছে একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে। তার দোকানে এখন আসে বিভিন্ন শ্রেণীর মানুষ। সবার সাথেই সে মিষ্টি কথা বলে। প্রতি রমজান মাসে সে গরিবদের মধ্যে ইফতার বিতরণ করে। প্রতি ঈদে নতুন কাপড় কিনে দেয় এতিম ছেলে মেয়েদের। জাকাত দেয় নিয়মিত। একদিন আহমেদ এসে বলল, ইউসুফ ভাই, আপনার পরিবর্তন দেখে আমি অভিভূত। আল্লাহ আপনার মধ্যে যে নূর দিয়েছেন তা এখন অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। ইউসুফ বুঝল আহমেদ কি বলতে চাইছে। সে ঠিক করল যে সেও মানুষদের মধ্যে ইসলামের সুন্দর বাণী পৌঁছাবে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর ইউসুফ মসজিদের সামনে বসে মানুষদের সাথে ইসলাম নিয়ে কথা বলতে লাগল। তার নিজের জীবনের অভিজ্ঞতা শুনিয়ে সে বুঝাতে লাগল যে আল্লাহর রহমত কত বড়। ভাইয়েরা, আমি একসময় আল্লাহকে মানতাম না।
মনে করতাম তিনি আমার সাথে অন্যায় করেছেন, কিন্তু এখন বুঝি যে আল্লাহর প্রতিটি কাজের পিছনে কল্যাণ লুকিয়ে আছে। আমার বাবা মায়ের মৃত্যুও ছিল আমার জন্য একটা পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছাকাছি পৌঁছেছি। নবম অধ্যায়, বিপদে ধৈর্য। ইউসুফের জীবন যখন সুন্দরভাবে চলছিল তখন আবার একটা বড় পরীক্ষা এল। যে অন্ধ বৃদ্ধকে সে সেবা করত তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল অনেক টাকা লাগবে চিকিৎসার জন্য। ইউসুফ তার সব সঞ্চয় খরচ করে বৃদ্ধের চিকিৎসা করাল, কিন্তু কিছুদিন পর বৃদ্ধ মারা গেলেন। তার মৃত্যুর আগে তিনি ইউসুফকে বলে গিয়েছিলেন, বেটা, তুমি আমার প্রকৃত সন্তানের মতো। আল্লাহ তোমার সব মনোবাসনা পূরণ করুন। বৃদ্ধের মৃত্যুতে ইউসুফ খুবই দুঃখিত হল, কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে জানত যে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে এবং সবাইকে একদিন তার কাছে ফিরে যেতে হবে। বৃদ্ধের জানাজায় অংশগ্রহণ করল এলাকার অনেক মানুষ। সবাই বলাবলি করছিল যে ইউসুফের মতো একজন সেবক পেয়ে বৃদ্ধ কত ভাগ্যবান ছিলেন। দশম অধ্যায়, পুরস্কার। বৃদ্ধের মৃত্যুর কয়েকদিন পর একদিন ইউসুফের কাছে এক আইনজীবী এলেন। তিনি জানালেন যে মৃত বৃদ্ধের আসল নাম ছিল আব্দুর রহমান এবং তিনি ছিলেন একজন বিত্তবান ব্যবসায়ী। তার কোনো ওয়ারিশ না থাকায় সমস্ত সম্পত্তি তিনি ইউসুফের নামে লিখে দিয়ে গেছেন। ইউসুফ অবাক হয়ে গেল। তিনি জানতেন না যে যাকে তিনি একজন গরিব অসহায় মানুষ মনে করেছিলেন তিনি আসলে এত বিত্তবান ছিলেন। আইনজীবী বললেন, আব্দুর রহমান সাহেব তার উইলে লিখে গেছেন যে ইউসুফই তার একমাত্র উত্তরাধিকারী। তিনি আরও লিখেছেন যে ইউসুফের মতো দয়ালু আর সৎ মানুষ তিনি জীবনে দেখেননি। ইউসুফের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাকে কত বড় পুরস্কার দিয়েছেন তার সেবার জন্য। একাদশ অধ্যায়, সম্পদের সদ্ব্যবহার। এই অপ্রত্যাশিত সম্পত্তি পেয়ে ইউসুফ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো সাদাসিধা জীবনযাত্রাতেই খুশি। সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে পথ চাইলেন। হে আল্লাহ, আপনি আমাকে এই সম্পদ দিয়েছেন, আমি কিভাবে এর সদ্ব্যবহার করব? পরের দিন সকালে আহমেদের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। আহমেদ বলল, ভাই, আল্লাহ আপনাকে এই সম্পদ দিয়েছেন মানুষের সেবার জন্য। এই টাকা দিয়ে আপনি আরও বেশি মানুষের উপকার করতে পারবেন। ইউসুফ ঠিক করলেন যে তিনি এই সম্পদ দিয়ে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়বেন, যেখানে এতিম ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা হবে, গরিবদের চিকিৎসার ব্যবস্থা হবে এবং অসহায় বৃদ্ধদের আশ্রয় পাবেন। তিনি তার সম্পত্তির একটি বড় অংশ দিয়ে রহমত ফাউন্ডেশন নামে একটি সংস্থা গড়লেন। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায়দের সেবা করা। দ্বাদশ অধ্যায়, প্রভাব বিস্তার। ইউসুফের রহমত ফাউন্ডেশন খুব শীঘ্রই সারা অঞ্চলে পরিচিত হয়ে উঠল। সেখানে একটি স্কুল গড়া হল এতিম শিশুদের জন্য, একটি হাসপাতাল গড়া হল গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য, একটি আশ্রম গড়া হল অসহায় বৃদ্ধদের জন্য। ইউসুফ নিজে প্রতিদিন এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করতেন। তিনি এতিম বাচ্চাদের সাথে খেলতেন, অসুস্থ রোগীদের খোঁজখবর নিতেন, বৃদ্ধদের সাথে গল্প করতেন। একদিন একটি ছোট মেয়ে এসে ইউসুফের হাত ধরে বলল, চাচা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার মতো হতে চাই। ইউসুফের মন ভরে গেল। তিনি বুঝলেন যে সত্যিকারের সফলতা এটাই, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। বছরের পর বছর কেটে গেল। ইউসুফের প্রতিষ্ঠান আরও বড় হল। তিনি বিয়ে করলেন একজন ধর্মপ্রাণ মহিলাকে, যিনিও সমাজসেবায় আগ্রহী ছিলেন। তাদের ঘরে এল 3টি সন্তান। ইউসুফ তার সন্তানদের ছোটবেলা থেকেই শিখাতেন যে সম্পদ শুধু নিজের জন্য নয়, অন্যদের সেবার জন্য। ত্রয়োদশ অধ্যায়, জীবনের সন্ধ্যায়। বৃদ্ধ বয়সে পৌঁছে ইউসুফ একদিন তার জীবনের দিকে ফিরে তাকালেন। তিনি দেখলেন কিভাবে একজন রাগী, স্বার্থপর মানুষ থেকে তিনি হয়ে উঠেছেন একজন দয়ালু, পরোপকারী মানুষ। তার প্রতিষ্ঠান এখন হাজার হাজার মানুষের সেবা করছে। শত শত এতিম শিশু পড়াশোনা করে সমাজের কল্যাণকর সদস্য হয়ে উঠেছে। অসংখ্য রোগী সুস্থ হয়েছে। অগণিত অসহায় মানুষ আশ্রয় পেয়েছে। একদিন তিনি মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় তার নজরে পড়ল একটি আয়াত, এবং যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তারা যেন এক শস্যের মতো, যা 7টি শীষ দেয়, প্রত্যেক শীষে 1 দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন। সূরা বাকারা 261। ইউসুফ মনে মনে হাসলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর এই প্রতিশ্রুতি তার জীবনে কিভাবে বাস্তব হয়েছে। চতুর্দশ অধ্যায়, শেষ পরীক্ষা।
5 বছর বয়সে ইউসুফ একটি কঠিন রোগে আক্রান্ত হলেন। ডাক্তাররা জানালেন যে তার আর বেশি দিন নেই। এই সংবাদ শুনে পুরো এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ কিন্তু মোটেও ভয় পেলেন না। তিনি জানতেন যে মৃত্যু মানে শুধু এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি দেওয়া। তার শেষ দিনগুলোতে অসংখ্য মানুষ তাকে দেখতে এল। কেউ এসেছিল তার দোয়া নিতে, কেউ এসেছিল কৃতজ্ঞতা জানাতে। সেই ছোট মেয়েটিও এল যে একদিন বলেছিল ইউসুফের মতো হতে চায়। এখন সে একজন বড় ডাক্তার, গরিবদের সেবা করে। চাচা, সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনার দেখানো পথেই তো আমরা চলি। ইউসুফ হাসলেন। বেটা, মানুষ মরে গেলেও তার কাজ বেঁচে থাকে। তুমি যদি সারা জীবন মানুষের সেবা করো, তাহলে আমি তোমার মধ্যে দিয়েই বেঁচে থাকব। ৫০ অধ্যায়, বিদায়ের মুহূর্ত। ইউসুফের জীবনের শেষ রাতে তিনি তার স্ত্রী ও সন্তানদের কাছে ডাকলেন, আমার প্রিয়জনেরা, আল্লাহর ইচ্ছায় আমার বিদায়ের সময় এসে গেছে। আমি চাই না তোমরা আমার জন্য বেশি কাঁদো, বরং খুশি হও যে আমি আমার জীবনটা অর্থপূর্ণভাবে কাটিয়েছি। আব্বু, তার বড় ছেলে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের কি উপদেশ দিয়ে যাবেন? ইউসুফ মৃদু স্বরে বললেন, বেটারা, মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মঙ্গল করা। টাকা পয়সা, খ্যাতিয়শ সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি কারো মুখে হাসি ফোটাও, কারো কষ্ট দূর করো, তাহলে সেই নেকি আখেরাতে তোমার কাজে আসবে। আর আরেকটি কথা, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারিও না। যত বড় বিপদেই পড়ো, মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার চেয়ে তোমার ভালোটা ভালো জানেন। সেই রাতেই ফজরের আজানের সাথে সাথে ইউসুফ তার প্রভুর কাছে ফিরে গেলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি। উপসংহার, অমর হয়ে থাকা। ইউসুফের জানাজায় অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। রাজা, প্রজা, ধনী গরিব সবাই এসেছিল তাকে শেষ বিদায় জানাতে। তার মৃত্যুর পরও রহমত ফাউন্ডেশন তার আদর্শ অনুযায়ী চলতে থাকল। তার সন্তানরা তার পথেই হাঁটে। আজ ২০ বছর পর যখন মানুষ ইউসুফের কথা বলে, তখন বলে এভাবে, ইউসুফ সাহেব ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তিনি প্রমাণ করে গেছেন যে সত্যিকারের মুসলিম কেমন হয়। তার জীবন থেকে আমরা শিখি। ১. তবার দরজা সবসময় খোলা। ইউসুফ প্রমাণ করেছেন যে যত বড় পাপী হোক, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ সবার আছে। ২. অন্যের সেবায় নিজের কল্যাণ। যত বেশি অন্যের উপকার করবেন, আল্লাহ তত বেশি আপনার উপকার করবেন। ৩. বিপদে ধৈর্য। জীবনে বিপদাপদ আসবেই, কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে সব কঠিনতা কাটিয়ে ওঠা সম্ভব। ৪. সম্পদের সদ্ব্যবহার। আল্লাহ যে সম্পদ দেন, তা শুধু নিজের ভোগের জন্য নয়, অন্যদের সেবার জন্যও। ৫. নেক আমলের দীর্ঘস্থায়ী প্রভাব। মানুষ মরে গেলেও তার ভালো কাজের প্রভাব বহু প্রজন্ম ধরে চলতে থাকে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা তার পথে ফিরে আসে, তাদের তিনি কখনো নিরাশ করেন না। তাদের দুনিয়া ও আখেরাত উভয় জগতেই সফল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইউসুফের মতো পরিবর্তিত হওয়ার এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।